لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله ورسوله সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা বনশ্রীতে আল কোরআনের নিসবতে একত্রিত হয়েছি রমাদান মাসে। কোরআন থেকে আমরা যেহেতু রমাদান, এই জন্য রমাদানের বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই মর্মে আমরা কোরআনে কারিমের সূরা আল বাকারার 183 থেকে 185 পর্যন্ত আয়াত আবৃত করেছি। তা আমরা আমাদের নতুন যে কোরআনটা ছাপা হয়েছে অনুবাদ, সেটা থেকেই আলোচনা শুরু করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর সিয়াম তথা খাদ্য, আহার, পানীয় ও যৌন সম্ভোগ করা থেকে, এটা হচ্ছে ব্র্যাকেটে, বিরত থাকা লিখে দেওয়া হয়েছে। ঠিক যেমন তোমাদের থেকে পূর্বেকার লোকদের জন্য লিখে দেওয়া হয়েছিল, আশা করা যায় তোমরা তাকেও অবলম্বন করবে। আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে, অথবা তোমাদের মধ্যে যে কেউ অসুস্থ অথবা ভ্রমণের মধ্যে থাকবে, তবে সে যেন অন্যান্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে। আর তাদের উপর এই দায়িত্ব যারা তার সামর্থ্য রাখে কিন্তু সিয়াম পালন করবে না, তারা একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করে বিনিময় দিবে। অথবা যে কেউ স্বেচ্ছায় অতিরিক্ত কোনো ভালো কাজ, কল্যাণকর কাজ করবে, তাহলে তা তার জন্যই উত্তম হবে। কিন্তু সওম পালনই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য পথ নির্দেশনা, সঠিক পথের সুস্পষ্ট নির্দেশনা আর সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই বিশেষ মাসটির সাক্ষাৎ পাবে, সে যেন তাতে খাদ্য, আহার, পানীয়, যৌন সম্ভোগ করা থেকে বিরত থাকে। আর যে কেউ অসুস্থ অথবা ভ্রমণে থাকবে, তবে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠোরতা চান না। তোমরা যেন সংখ্যা পূরণ করো। আল্লাহ তোমাদের জন্য যে পথ দেখিয়ে দিচ্ছেন, এজন্য তোমরা যেন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং আশা করা যায় যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই আয়াতের 185 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে 19 নম্বর ও 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত, এখানে টিকায় দেওয়া আছে। তো আমরা শুরু করি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। তো যারা ঈমান এনেছে তাদের জন্য বলা হয়েছে, কুতিবা করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখানে অনুবাদ করেছি লিখে দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ অনুবাদে দেখতে পাবেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এই ফরজ শব্দটা কোরআনেরই শব্দ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ শব্দটা কোরআনে বিভিন্ন স্থানে ব্যবহার করেছেন। তো তো এই যে ফারাদা শব্দটা কোরআনে কারিমে অন্য জায়গায় ব্যবহার হয়েছে, যেমন 28 নম্বর সূরার 85 নম্বর আয়াত। ওখানে আল্লাহ বলছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। তো নিশ্চয়ই আল্লাহ তোমাদের পরে এই কোরআনকে ফারাদা করেছে, ফরজ করেছে। ফরজ মানে বাধ্যতামূলক। তো এখানে তারা কুতিবা অর্থ নিয়েছে ফারাদা, বেশিরভাগ যারা আছে কুতিবা অর্থ নিয়েছে তারা ফারাদা, কিন্তু আল্লাহ ফারাদা তোর ভুলে যান নাই। আল্লাহ তো অন্য জায়গায় ফারাদা শব্দ বলেছেন, ব্যবহার করেছেন। অর্থাৎ এখানে যখন কুতিবা করেছে, তো আমরা কুতিবা কাতাবা থেকে, কাতাবা একটুবারে লেখা। তো কোরআন হচ্ছে পঠিত কিতাব, কোরআন হচ্ছে পঠিত কিতাব, যেটা পাঠ করা হয় সেটাকে বলা হয় কোরআন। আর আলিফ লাম লাগাই দিলে আল কোরআন হয়। আল কোরআন মানে একটা নির্দিষ্ট কিতাব, যেটা আল্লাহর কিতাব, যেটা আমাদের হাতে, এটা সবই কিতাব, কিন্তু যখন আলিফ লাম লাগাই দিয়েছে তখন নির্দিষ্ট কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। তো এটা হচ্ছে আলিফ লাম লাগাইলে আল কোরআন হয় কোরআনের সাথে, আর কিতাবের সাথে আলিফ লাম লাগাইলে আল কিতাব হয়। তো আল কোরআন হচ্ছে পঠিত গ্রন্থ, আর আল কিতাব হচ্ছে লিখিত গ্রন্থ। যখন ওই পঠিত গ্রন্থটা লিখিত রূপ ধারণ করেছে তখন হচ্ছে আল কিতাব হয়েছে। তো এই আল কিতাব সম্পর্কেই শুরুতে বলছে যালিকা আল কিতাব। এখন আমাদের হাতে আছে, কথা বুঝতে পারছেন? তো এখন আল্লাহ বলছে যালিকা আল কিতাব, ওই আল কিতাব। এখানে বেশিরভাগ লোকে অনুবাদ করেছে এই সেই কিতাব, মানে এই অনুবাদ করেছে, কিন্তু এই অনুবাদ করলে আরবি মিনিং ঠিক হয় না। তো এখানে যালিকা মানে ওই, আর হাদা মানে এই। কিন্তু আল্লাহ হাজাল কিতাবও কোরআনে বলেছেন, কিন্তু এখানে যেহেতু হাজা বলে নাই, সেজন্য আমাদের এখানে হাজা অনুবাদ করা ঠিক হবে না। এখানে ওই সেই কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ মুক্ত কিতাব। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে বা বিধিবদ্ধ করে দেওয়া আছে। কোনো একটা জিনিস লিখে দিলে বিধিবদ্ধ করে দেওয়া হয়। সরকার যখন একটা জিনিস লিখিত করে দেয় তখন সেটা বিধিবদ্ধ হয়। তো আমরা বিধিবদ্ধ বলতে পারি, লিখিত বলতে পারি, কিন্তু ফরজ বলাটা ঠিক হবে না এই অর্থে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ শব্দ অন্যত্র ব্যবহার করেছেন, এখানে যখন করেন নাই তাহলে কেন আমরা এই অনুবাদটা করব? তো সিয়ামটা ফরজ হচ্ছে কাদের জন্য? মোমেনদের জন্য, বা যারা ঈমান আনয়ন করেছে তাদের জন্য ফরজ। তা মোমেন কারা? আগে তো আমাদের সেটা নির্ণয় করতে হবে। সব তো আমরা গড়ে সিয়ামের রাখে না, কাফের হয়ে গেছে, নানান ফতোয়া। তো এখন সিয়ামটা কাদের জন্য সেটা তো আগে দেখতে হবে। তো আপনি যদি মোমেনের ঈমানের সংজ্ঞা খোঁজেন, ঈমানদার কারা, তার যদি সংজ্ঞা খোঁজেন, তাহলে সূরা আল বাকারার 177 নম্বর আয়াত দেখা যেতে পারে। সূরায় আপনার জুখরুফের দেখা যেতে পারে 15 নম্বর আয়াত, না হুজরাত কত নম্বর সূরা? হুজরাত কত? সূরা ইমরান 49 নম্বর সূরা। 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঈমানের সংজ্ঞা দিছে। ওই যে আমরা একটা বিষয়ের সংজ্ঞা দিয়ে থাকি, যারা সংজ্ঞায়িত করে তারা সংজ্ঞা দেয় বোঝার জন্য। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে ঈমানের দাবিতে যারা সত্যপরায়ণ, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, তাদের পরিচয়টা আল্লাহ নিজেই সংজ্ঞায়িত করছে। আমরা 49-এর 15 নম্বর আয়াতটা একটু দেখি, এখানে আল্লাহ কি বলছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন কেবল তারাই, বিল্লাহি ওয়া রাসূলিহি,
যারা ঈমান আনয়ন করছে কার প্রতি? আল্লাহর প্রতি, ও রসুলিহি এবং রসুলের প্রতি। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ পোষণ করে নাই। তাহলে ঈমান আনয়ন করার পরে যারা সন্দেহ করবে না, খেয়াল করতে হবে, ঈমানের পরে সন্দেহ করা যাবে না। এখানে দুটো বিষয়ের ভিতরে সব কিছু এসে গেছে। ওই যে 177-এ যে বিষয়গুলো আল্লাহ বিস্তৃত বলেছে সেটাই দুটোর মধ্যে এসে গেছে। তো এরপরে বলছে যারা সন্দেহ পোষণ করে না। এই যে সন্দেহ পোষণ যে করে না তার প্রমাণটা কি? পরের অংশে আল্লাহ বলছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করে, সংগ্রাম করে। জিহাদ মানে মারামারি কাটাকাটি, আমাদের সমাজে যেটা আমাদের মৌল হিসাবেরা চিত্রিত করেছে, আসলে কিন্তু তা না। জিহাদ কি? জিহাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, আইন ও কানুনকে প্রতিষ্ঠা করার সর্বাত্মক প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা, এটার নাম হচ্ছে জিহাদ। জিহাদ আসছে জগৎ থেকে, ঠিক আছে? তো এই জিহাদ কি, জিহাদের অস্ত্র কি, সেটাও আল্লাহ কোরআনে কারীমে বলছে। উনি এসে দাঁড়িয়ে আছে, দেখো জিহাদের অস্ত্রটা কি হবে। অস্ত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি তাদের সাথে, কাফেরদের সাথে প্রবল অর্থাৎ জিহাদে কাবির করো। কিসের সাহায্যে? কোরআনের সাহায্যে। অস্ত্র বলে দিছে, কোরআনের সাহায্যে তাদের সাথে কি করো? প্রবল জিহাদ করো, জিহাদান কাবীরা। তাহলে আমরা জিহাদ করতেছি কি দিয়ে? জিহাদ করতেছি আমরা তলোয়ার দিয়ে। তলোয়ারের পরিবর্তে এখন তো চলতেছে এই যে ইরানের সাথে যে চলতেছে, ইসরায়েলের, আমেরিকার, এটা কি হচ্ছে? সমরাস্ত্র। তো এই সমরাস্ত্র হচ্ছে একটা দেশের ডিফেন্সের জন্য এটার অনুমোদন আছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটা পরিচালনা করা। কিন্তু আমাদের কাজ হচ্ছে আমাদেরকে কোরআনের সাহায্যে জিহাদ করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন প্রবল জিহাদ করতে বলছে কোরআনের সাহায্যে। কোরআন হচ্ছে আমাদের জন্য আল্লাহ প্রদত্ত বড় অস্ত্র। এই জন্য অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি হককে বাতিলের পরে নিক্ষেপ করি। কোরআনের আর এক নাম কিন্তু হক বা সত্য। কোরআনের অনেকগুলো গুণগত নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে হক, ঠিক আছে? তো এই জন্য আল্লাহ বলছে ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালালা, এই হকের পরে আর যাহা কিছু আছে, এই কোরআনের হকের পরে, এই কোরআনের হক মানে সত্য, এই সত্যের পরে আর যা কিছু আছে সব গুমরাহি, আল্লাহ বলছেন। তাহলে কোরআন ছাড়া আর যাহাই ধর্মের নামে আছে, যদি যা কোরআনের অনুকূলে না হয়, কোরআনের প্রতিকূলে হয়, তাহলে তা সব গুমরাহি। আল্লাহ বলছেন, আমার কথা না। ফামাযা বাদাল হাক্কি, এই হকের পরে, বাদাল হাক্কি, এই হকের পরে যাহা কিছু আছে, ইল্লা দালালা, তা গুমরাহি আর পথভ্রষ্ট ছাড়া আর কিছুই না, আল্লাহ বলছেন। তাহলে এই কোরআন হচ্ছে আমাদের জিহাদের পথ। আমরা কোরআনের সাহায্যে জিহাদ করব। মানুষকে আপনি প্রতিহত করবেন, প্রতি উত্তর করবেন, এটা হচ্ছে জিহাদ। সে একটা ভুল বুঝে আছে, সেই ভুলটাকে অপনোদন করবেন। তো সেটার জন্য আপনি সাহায্য নেবেন কি? কোরআন। আপনার অস্ত্র হচ্ছে কোরআন। আপনি অভ্রান্ত জায়গা থেকে কথা বলবেন, আর তারা যত ভ্রান্ত কথা বলবে, তো ভ্রান্তের মোকাবেলা যখন আপনি সত্যটা তাদের সামনে প্লেস করবেন, তো পরাজিত হতে বাধ্য। তো এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদেরকে জিহাদ করতে। তো জিহাদের অস্ত্র দিয়েছে হচ্ছে কি? কোরআন। তো কোরআনের সাহায্যে আমরা জিহাদ করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলছেন যে এই জিহাদটা কেমনে হবে। কথা বলার জন্য বিরাট শতাধিকের ঊর্ধ্বে আয়াত আছে কোরআনে। শুধু কথা কিভাবে বলবেন, কথার আওয়াজ কতটুকুন হবে, কথা কেমন হবে, মিষ্টি হবে, স্বর কেমন হবে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বুঝিয়েছেন। অথচ আমাদের হুজুররা দেখা যায় এগুলো টোটালেই ফলো করে না, তারা চিল্লায় ফেলায়, হাত উঁচু করতে থাকে আর চিল্লাইতেই থাকে। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলছে যে গাধার সব থেকে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ।
সূরা জুমআ দেখবেন ৬২ নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব থেকে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে কি? গাধার আওয়াজ। আর এই গাধা হচ্ছে যে কি বহন করে, তো গাধা বোঝে না। তো যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝে না, তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে। তো কথা আপনি বলবেন মানুষের সাথে কেমনে? উঁচু হবে না, নিম্ন স্বরে হবে না। ওই যে বলে সালাতে উচ্চ স্বরও হবে না, নিম্ন স্বর হবে না। এই যে অনুবাদ করছে, আপনারা সালাতের এই জায়গাটায় অনেকেই বুঝে নেই। সালাত মানে দায়িত্ব পালন। দেখেন আল্লাহ বলছে জুমার দিনের ব্যাপার, ইজা নুদি আলিস সালা, খেয়াল করেন, ইজা নুদি আলিস সালা, যখন তোমাদেরকে ডাকা হয় সালাতের জন্য। তো সালাতের জন্য ডাকা হলো, বলছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা যাইবে কোন দিকে? যিকরুল্লাহর দিকে। তো ডাকা হইলো সালাতের দিকে, যাইতে কইলো যিকরুল্লাহর দিকে। এখানে কিন্তু রহস্য, খেয়াল করতে হবে। যিকরুল্লাহ হচ্ছে কি? এই কোরআন। কোরআন হচ্ছে যিকরুল্লাহ। তার মানে রসুলের আহ্বানে সাড়া দিয়ে, ওই যে আফা যেটা জিজ্ঞেস করলো, জুমআ মানে শুক্রবার নয়, রসুল অর্থাৎ দায়িত্বশীলের আহ্বানে সাড়া দিয়ে যেদিন তিনি ডাকবেন জমায়েতের জন্য, তো সেই দিন আল্লাহ বলছেন যে খরিদ ও ফুরকাত, বেচা কিনা সব কিছু বন্ধ করে দিয়ে চলে আসুন, ঠিক না? তো এই যে চলে আসলেন, তো উনি কি করবেন? কোরআন থেকে আপনাকে নির্দেশনা দেবেন। এই জন্যই কইছে যিকরুল্লাহর দিকে যাও। তো এই যিকরুল্লাহ থেকে যে নির্দেশনা দেবে, তো যখন নির্দেশনা দিলেন মানে সংযোগ স্থাপন করলেন, খেয়াল করেন, এই কোরআনের সাথে সংযোগ স্থাপন করলেন। তো সংযোগ স্থাপন করলেই শেষ হয়ে যাবে? তখন এটা দায়িত্ব আসে। দেখেন পাওয়ার হাউসের সাথে যখন এটি কানেক্ট হয়েছে, তো কানেক্ট হওয়ার সাথে ফ্যান কি করছে? ঘোরা শুরু করছে। লাইট কি করছে? জ্বলা শুরু করছে। তো ওর একটা কাজ আসছে, যখন সংযোগ যখন হয়েছে তখন কিন্তু ওর একটা কাজ হয়েছে। এই জন্য আমরা আমাদের এই টোটাল কোরআনের দায়িত্ব পালন দিয়ে আমরা মিলাইতে পারছি। তো আপনাকে যখন দায়িত্ব পালনের ব্যাপারে রসুল আপনাকে ডাকবে, তখন আপনি কি জন্য যাবেন? যিকরুল্লাহর দিকে যাবেন। তার মানে যিকরুল্লাহ থেকে আপনাকে নির্দেশনা দেওয়া হবে। কথা বলছেন? কোরআন থেকে আপনার কোরআনের আর এক নাম হচ্ছে যিকরুল লিল আলামিন, বিশ্বপতির পক্ষ থেকে জিকির বা স্মরণিকা। এটা আপনাকে স্মরণ করিয়ে দেয়, স্মরণিকা বলা। জিকিরের আর এক নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে স্মরণিকা। এ আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনার জীবনের পরতে পরতে কোনটা কি করতে হবে, করতে হবে না, কোনটা কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, কোনটা ভালো, কোনটা মন্দ, এ বলে দেয় কে? কোরআন। এই জন্য কোরআনের পরিচয় দিতে আল্লাহ বলছেন যে ফামান শাহিদা মিনকুম, কি জানি আল্লাহ বলছেন যে আল ফুরকান, এটা কি বলছে? হক এবং বাতিলে পার্থক্য সূচিত করে, সত্য মিথ্যার পার্থক্য সূচিত করে কি? হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। 85তে আল্লাহ এসে বলছে, এখন আলোচনায় আসবে আমার। তো আমরা যেটা বুঝতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে মানুষকে সংশোধন করার জন্য জিহাদটা করব। এখানে আমাদের একটা বড় ভুল হয়, সেটা হচ্ছে কি জানেন? আমরা মনে করি আমি সর্বজান্তা, আর সেটাকে প্রকাশ করতে চাই। এটা কিন্তু আসল উদ্দেশ্য না। আমি সর্বজান্তা, এটা কিন্তু আমার দাওয়াতের উদ্দেশ্য না। আমার দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে একটা পথভোলা বান্দাকে পথের দিশা দেওয়া, যে আল্লাহ থেকে চ্যুত হয়েছে তাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য। আমি বেশি জানি, আমি বেশি জানতা, এটা প্রকাশ করা কিন্তু উদ্দেশ্য না। কিন্তু আমাদের কিন্তু হয়ে যায় তাই। আমি খুব সব জায়গাতে আমারটাকে প্রকাশ করতে চাই, ঠিক আছে? এই যে মানসিকতা, এই টেন্ডেন্সি কিন্তু ভালো না, এই টেন্ডেন্সি ভালো না। আর বিতর্ক করা, আমরা অনেকটা মানে কোরআন নিয়ে বিতর্ক করি, অথচ কোরআনে আল্লাহ বলছে আকসারহুম জাদালা, তাদের অধিকাংশ বিতর্ক বিরোধী আল্লাহ বলছেন। আর অধিকাংশ যত জায়গায় কোরআনে বলছে, অধিকাংশ আল্লাহ রাব্বুল আলামিন খারাপ সাইডটাই বর্ণনা করছে। আকসারহুম মুশরিকুন, আকসারহুম কাফিরুন, আকসারহুম লা ইয়াকিলুন, অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক, অধিকাংশ কিছুই জানে না। ওয়ালাকাদ জারাহনা লি জাহান্নাম, বেশিরভাগ জিন ও ইনসান জাহান্নামে থাকবে। আল্লাহ বলছে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন ও ইনসান। যেখানে বেশির কথা আসছে সেখানে কোনো ভালো সাইড আল্লাহ বর্ণনা করে নাই। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, এটা হচ্ছে গণতন্ত্রের ভাষা, এটা ডেমোক্রেসির কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা অতি নগণ্য। ওয়াকালিলাম মা তাযাক্কারুন, সূরা আল আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব স্বল্প লোকই আল্লাহর নসিহা গ্রহণ করে থাকো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর বিধান মান্যওয়ালার সংখ্যা সর্বকালে সর্বযুগে কম। আমরা কিন্তু একেবারে সব থেকে
নির্ভুলতম জিনিস নিয়ে বসছি, কিন্তু সংখ্যায় আমাদের অতি নগণ্য। কিন্তু আজকে যদি একটা বিশাল মাহফিলের ডাক দিয়ে সংগ্রামী সাথী বন্ধুগণ ভুলে যাবেন না আজ বিকাল 4 ঘটিকার সময়, কথা বুঝতে পেরেছেন? এই দেখতেন যে লোকরান্য হয়ে যেত, আর সেখানে কিচ্ছা কাহানি, হুজুর আসতো হেলিকপ্টারে চড়িয়া, হুজুর টাকা নিয়ে চলে যাইতো কিচ্ছা কাহানি শুনাইয়া। অথচ আমরা কিন্তু পৃথিবীর সব থেকে নির্ভুলতম জায়গা, সেখান থেকে কথা বলছি, যেখানে ভুলের কোনো সম্ভাবনা নাই। যে কিতাবের শুরুতেই বলছে যালিকা আল কিতাব লা রাইবা ফি, এরকম কোনো গ্রন্থকার গ্রন্থে লেখে না। আমি 20টা বই লিখছি, প্রত্যেকটা বইয়ের ভূমিকাতে আমি লিখছি আমি মানুষ, মানবিক কারণে আমার ভুল হতে পারে। আমি এখানে এর ভিতরে লিখছি এই কোরআনের ভূমিকার মধ্যে, যে আমি তো যেহেতু মানুষ, কোরআনের কোনো ভুল নাই, আল্লাহর কোনো ভুল নাই, তো আমি অনুবাদ করতে গিয়ে মানবিক কারণে প্রিন্ট মিস্টেক হতে পারে, বিভিন্নভাবে ভুল হতে পারে, তো আমাদেরকে জানায় দিলে পরবর্তী সংস্করণে সংশোধন করে দেবো। এটা পৃথিবীর সমস্ত গ্রন্থকার লেখে, যত বড় রাইটার হোক না কেন সেইটা লেখেই, কিন্তু একমাত্র কোরআন ব্যতিক্রম। শুরুতেই প্রশংসা তার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণকীর্তন স্তুতি তার জন্য, লিরাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। এরপরে পরে এসে বলছে যালিকা আল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তারপরে আবার চ্যালেঞ্জ করছে মিম মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি এটাকে মানুষ রচিত বলো, রসুল এটাকে বানিয়ে নিয়ে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে যদি তাই বলো, তাহলে এই কোরআনের মধ্যে একটা সূরা নিয়ে আসো, একটা আয়াত নিয়ে আসো। এত বছর ধরে চ্যালেঞ্জ করেছে, কিন্তু কেউ আজ পর্যন্ত একটা আয়াত আর একটা সূরা বানাইতে পারে নাই কোরআনের মতো করে। মিম মিসলিহি ওয়াদু, কিন্তু হুজুররা বানায় ফেলাইছে। হুজুররা বানাইছে। আবু দাউদের হাদিস হচ্ছে আমাকে মিসলাহু ওয়া মাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে তার অনুরূপ। ওই যে মিসল বলেছে আল্লাহ এখানে আয়াতে, ওনারা হাদিস বানাইছে মিসলাহু ওয়া মাহু, এই কোরআনের মতো আরও একটা জিনিস দেওয়া হয়েছে, কিন্তু নাম নাই তার, দেখবেন। তারপরে ওনারা এসে কবে কি সেটা হচ্ছে হাদিস, সেইটা হচ্ছে কি হাদিস। আল্লাহ বলছে কিতাব ওয়াল হিকমা, তো কয় যে কিতাব মানে তো এই যে আল কিতাব, আর হিকমা মানে কি, হিকমা মানে হাদিস। তো আল্লাহ মনে হয় হাদিস বলতে ভুলে গেছে। আল্লাহ তো কোরআনে অনেক জায়গায় হাদিস বলেছে, তাই না? কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন, আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস ভাবে আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, এভাবে করে আল্লাহ কোরআনে হাদিস শব্দ উচ্চারণ করেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথা থেকে কার হাদিস উত্তম হতে পারে? তো আল্লাহর হাদিস হচ্ছে সর্বোত্তম হাদিস। তো এই কথাগুলো বলার পরেও তারা বলতেছে যে হিকমা মানে হাদিস, মাআযাল্লাহ। অথচ আল্লাহ বলছে আমি যে হিকমা নাজিল করেছি, তাহলে হিকমা তো নাজিলকৃত আর হাদিস তো সংকলিত। খেয়াল করতে হবে, হিকমা হচ্ছে কি নাজিলকৃত, কোরআন নাজিলকৃত, আর আল কিতাব নাজিলকৃত, কিন্তু হাদিস হচ্ছে কি সংকলিত, অমুকের থেকে তমুক, তমুকের থেকে তমুক, এইভাবে করে 250-300 বছর বলে। এই মনে করেন 10 মিনিটে বা 20 মিনিট আমরা এখানে যে কথা বললাম, আমি আপনারা তো সবাই শুনলেন, নীরব সাইলেন্ট শুনতেছেন, আপনারা কি এই 20 মিনিটের কথা হুবহু দাড়ি কমা ছাড়া বলতে পারবেন? 1 মিনিটের কথা যদি না বলা যাইতে পারে দাড়ি কমা ছাড়া, তাহলে বলেন 300 বছর পরে মানুষের মুখে শোনা হাদিস শুরু হয় সামিআতু, আমি শুনেছি, সামিআতু মানে আমি শুনেছি, অথচ এই হাদিসেই আছে এর বিরুদ্ধে। এই হাদিস আবার হাদিসের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে হাদিস আছে, যেটা আমাদের বাচ্চাদেরকে 40 হাদিস মুখস্থ করে। ওখানে বলে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য ওইটাই যথেষ্ট যে শোনা কথা বর্ণনা করে। তাহলে শোনা কথা বর্ণনা করা যদি মিথ্যাবাদী হয় এই হাদিস অনুসারে, তাহলে এই যে হাদিস শাস্ত্রের টোটালটা মিথ্যা হয়ে যায়। তারপর হাদিস শাস্ত্রই নির্ভর করছে শোনা কথার পরে, তাই না? টোটালি শোনা কথার পরে পুরো হাদিস শাস্ত্র নির্ভর করছে। 7 জন পর্যন্ত রাবি আছে, ইমাম বুখারী পর্যন্ত। ইমাম বুখারী এর থেকে শুনেছে, এ বি থেকে শুনেছে, বি সি থেকে শুনেছে, সি ডি থেকে শুনেছে, ডি ওমর বিন খাত্তাব থেকে শুনেছে, ওমর বিন খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনেছে। এটাই হয়েছে আর কি। যাই হোক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হলো ইমানদারদের প্রতি হচ্ছে সিয়াম। ইমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ পোষণ করে না আল্লাহ রাসূলের বিশ্বাস স্থাপন করার পরে,
সন্দেহ পোষণ যে করে না তার প্রমাণ কি? ওয়াজাহিদু বিআমওয়ালিহিম, খেয়াল করে, ওয়াজাহিদু তারা জিহাদ করে, কি দিয়ে করে? বিআমওয়ালিহিম, মালের দ্বারা। মানুষ মাল দিতে চায় না, এই জন্য এদের জাকাতের অপব্যাখ্যাও চলে, মাল দিয়ে কোনো জাকাত নাই, এটা অনেকে বলতেছে আমাদের কোরআনিকরা। কেন বলে জানেন? ওই যে জাক্কা মানে হচ্ছে পবিত্র হওয়া, তো মাল দিয়ে কি করে পবিত্র, এটা তাদের ধারণা। কিন্তু আল্লাহ যে বলছে অন্য আয়াতে, এক আয়াত নিয়ে দৌড়ায়, অন্য আয়াত দেখে না। আল্লাহ বলছে আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, তারা মাল দিয়ে, ইয়াতাযাক্কা থেকে হচ্ছে জাকাত, আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, তারা মাল দেওয়ার মাধ্যমে ইয়াতাযাক্কা হয়, জাক্কা হয়, তারপর পবিত্র হয়। জাক্কা মানে কি? পবিত্র, পরিশুদ্ধ হওয়া। তো পরিশুদ্ধ হওয়া মানে কি? আপনার অন্তরে যে মাল না দেওয়ার এক প্রবণতা, এটা হচ্ছে আপনার অন্তরের ভিতরের মলিনতা। তো এই মলিনতা দূর করার জন্য মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে। মানুষ জান দিতে চায় কিন্তু মাল দিতে চায় না, এই মানুষের একটা প্রবণতা, মালকে ধরে রাখতে চায়, কামড়ায় ধরে রাখতে চায়। তো সেই কথাটা আল্লাহ বলছেন। প্রথমে দেখেন আল্লাহ মালের কথা আগে আনিছে। আমরা যে জান, কে বলেন হুজুর আপনার সাথে জীবন দিয়ে বলবো, চলেন আমার সাথে। কতজনে আমার অনলাইনে প্রায় মেসেজ করে, আসি আপনার সাথে, ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে তো আমার মধ্যে অনেক খড়কষ্ট গেল, তো আমার পরে অনেক ঝামেলা গেল, আমাকে মানে আমার বিরুদ্ধে মিটিং মিছিল হলো খুলনাতে, কই তখন তো কারোর পাইলাম না, খুঁজে পাওয়া গেল, অনেকে পলাইছে, আবার দূরে দূরে সরে গেছে। দূরের থেকে একটু খবর নেবে, কি অবস্থা ভাই, কেমন আছেন, কোনো সহযোগিতা লাগবে কিনা, কথা দিয়েও তো সহযোগিতা করা যায়, তাও অনেকে করে নাই। তাহলে এই সব লোকগুলোকে তো তখন চেনা যায়, জিহাদের মাঠে চেনা যায়, ময়দানে চেনা যায় যে কে মুনাফিক আর কে মোমেন। এই সূরা জুমা পরের সূরাটা দেখবেন, সূরা মুনাফিকুন। এই মুনাফিকুনটা যদি আপনি পড়েন, তাহলে মুনাফিক চেনার যে কত উপায়, হাদিসে কয় তিনটা জিনিস, হাদিসের ওই তিনটা লাগবে না, মুনাফিক একেবারে দিবালোকে স্পষ্ট করে দিয়েছে। সূরা মুনাফিকুনটা যদি কেউ পড়ে, আল্লাহ এত সুন্দর করে স্পষ্ট করেছে, পড়লে তার কাছে পরিষ্কার হয়ে যাবে মুনাফিক কার কাছে। অনেক মুনাফিক তখন দেখতেই পারবে যে এই তো আমার সাথে অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক করেছে, সেই সময় তার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যায় মুনাফিক কাকে বলে। তো যাই হোক, আমাদেরকে এই জিহাদ করতে হবে বিআমওয়ালিহিম, মালের দ্বারা, ও আনফুসিহিম, এর পরে বলছে তার জানের দ্বারা। প্রথমে মালের কথা বলছে, তারপরে জানের কথা বলছে। তাহলে বোঝা যাবে যে সন্দেহ পোষণ করে নাই। একটা মানুষ যে মোমেন, তাকে চিহ্নিত করার উপায় হচ্ছে এই দুটো, খেয়াল করেন, কিন্তু কোরআনের আয়াতের আলোকে বলতেছি, আমার কথা বলছি না। আল্লাহ বলছেন যে সে যে সন্দেহ পোষণ করে নাই, তার প্রমাণ কি? ওয়াজাহিদু, সে জিহাদ করে, সংগ্রাম করে, কি দিয়ে করে? বিআমওয়ালিহিম, মাল দিয়ে, ও আনফুসিহিম, প্রয়োজনে জীবন দিয়ে। জীবন তো সবসময় দেওয়া লাগবে না, প্রয়োজন পড়লে জীবন দিতে হবে, কিন্তু মালটা তো আমাকে সবসময় দিতে হবে, মাল ছাড়া চলাই যায় না। তো আল্লাহ বলছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, কোথায় দেবে? এইটা হচ্ছে আবার এখানে একটা গুরু রহস্য আছে, যেখানে সেখানে মাল দিতে পারবেন না, এটা আল্লাহ বলেছে। আল্লাহর কথায় কত হিকমা দেখেন। আল্লাহ বলছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আর আপনাদেরকে আজকে বলে দিই, আল্লাহর পথে বলতে মৌলভী সাহেবদের পথ না, আল্লাহর পথে মানে মাদ্রাসা না, আল্লাহর পথ মানে তথাকথিত মসজিদ মাদ্রাসা আর এই যে যা তৈরি করে নিছে এতিমখানা, এগুলো না। আল্লাহর পথ মানে কোরআনের পথ, সিরাত আল্লাহ, এটা হচ্ছে সিরাত আল্লাহ, আল্লাহর সিরাত, আল্লাহর পথ, আল্লাহর রাস্তা, এটাকে আল্লাহ বলছে। এটা কোরআনে 43 নম্বর সূরা, 43 নম্বর আয়াত, বেশি দূরে মনে রাখবেন, 43-43-43-এর 43 মনে রাখবেন। আল্লাহ বলছে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমার প্রতি যা ওহী করা হয়েছে সেটাকে শক্তভাবে ধারণ করো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, এটা হচ্ছে সরল পথ। তাহলে এইটাকে শক্তভাবে ধারণ করতে বলেছে আল্লাহ রসুলকে। তাহলে এইটা সরলভাবে, এইটাকে শক্তভাবে ধারণ করা মানে সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম, সিরাত আল্লাহ, আল্লাহর পথ। তো আল্লাহ বলছে তারা জান এবং মাল খরচ করে, মাল এবং জান দুটো খরচ করে, এ দিয়ে প্রমাণ দেয় যে মোমেন। তো এইটা করতে গেলে করবেন কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে হতে হবে, যেখানে সেখানে হইলে হবে না, ফি সাবিলিল্লাহ হইতে হবে। ফি সাবিলিল্লাহ মানে কোরআনের পথে। তো কোরআনের পথে আপনি মাল দেবেন, আর প্রয়োজন হলে জীবন দেবেন। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপরে আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী বা সত্যপরায়ণ। ইমানের দাবিতে সত্যপরায়ণ কারা? এই কাজগুলো যে করবে,
তাহলে সিয়াম কাদের জন্য? এই জন্য আটটা টানলাম, খেয়াল করেন। সিয়াম মোমেনদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে। তো আমানুদের জন্য সিয়াম। তো আপনি যদি আমানু যদি না হন, তাহলে তো আপনার জন্য সিয়াম না, আপনার জন্য রোজা। রোজা মানে কি? উপবাস, না খেয়ে থাকবেন আর ইফতার করবেন। ইফতার করবেন মানে কি? রোজা ভেঙে ফেলাবেন। ইফতার মানে ভেঙে ফেলা, ফেড়ে ফেলানো, ছিঁড়ে ফেলানো, কেটে ফেলানো, এটাকে বলা হয় ইফতার, ফুতুর থেকে। আর আমরা ইফতার করি না, আমরা কি করি? ইতমাম করি। আল্লাহ আমাদেরকে ইতমাম করতে বলেছেন, তারা ইফতার করে, তারা রোজা রাখে, ইফতার করে। আর আমরা সিয়াম রাখি, সিয়ামকে পূর্ণ করি। কথা বুঝতে পেরেছেন পার্থক্য? মুসলমান আর মুসলিম, মুসলমান হচ্ছে ফার্সি শব্দ, আর মুসলিম হচ্ছে আল্লাহর ভাষা। আল্লাহ হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন হচ্ছে বহু বছর, আর মুসলিম হচ্ছে কি? এক বছর। এই সূরা আল হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মিন কবলু, এই কিতাবের পূর্বে যে কিতাব আকারে যেটা ছিল তাই সত্যায়নকারী হচ্ছে এই লাস্ট। তো অফি হাজা, এরপরে বলছে অফি হাজা, এই কিতাবেও তোমাদের নামকরণ করা হয়েছে কি? মুসলিম। তাহলে আমরা হচ্ছে মুসলিম, আর তারা হচ্ছে কি? মুসলমান। যারা রোজা রাখে ওরা কি? মুসলমান। যারা নামাজ পড়ে, আমরা সালাত প্রতিষ্ঠা করি, আমরা সালাতের বিরোধিতা করি না, আমরা নামাজ পড়ি না। কথা খেয়াল করতে হবে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আমার এই বক্তব্য সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে চলে যাবে। সকল আলেম ওলামা, মুফতিয়ানে একরা আমরা দেখবেন, সালাত মানে হচ্ছে নামাজ নয়, নামাজ বানানো হয়েছে। সালাত নামাজ দিয়ে যা বোঝা যায়, সালাত দিয়ে তা বোঝা যায় না। সালাত ব্যাপক ব্যাপার। আমি এখানে সালাতের একটা মিনিং দিছি, আপনাদেরকে একটু শুনাইলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আমার এই কোরআনের ভিতরে কতগুলো শব্দ অর্থ ব্যাখ্যা করে দিচ্ছি, সেখানে দেখেন, এইটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সালাত ব্যাপক অর্থবোধক শব্দ, তবে সালাত অর্থ নামাজ কখনো নয়। কথা বুঝতে পারছেন? সালাতের একটি বিষয় হলো সংযোগ স্থাপন, তবে যাই অর্থ করেন না কেন মূল একটি বিষয় দাঁড়ায়, তা হচ্ছে দায়িত্ব, কর্তব্য, যা আপনাদেরকে একটু আগে বলতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সালাত অর্থ দায়িত্ব পালন ব্যবহার করে আল কোরআনের সকল স্থানে মিলাতে সক্ষম হইয়াছি। এই কোরআন পড়লে আপনারা বুঝতে পারবেন যে সব জায়গায় আমরা মিলাই ফেলাইছি। আলহামদুলিল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। উল্লেখ্য যে এই সালাত আমাদের প্রতিপালক মহান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ হতে আত্মসমর্পণকারীদের জন্য হয়। খেয়াল করছেন? সালাত মানে যদি নামাজ নেন, তাহলে আল্লাহ কিন্তু এই কাজটা আমাদের জন্য, আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য করে। আয়াতের দলিল দিয়ে দিচ্ছি, 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত। দেখো ওখানে 2 নম্বরের 157 নম্বর আয়াতে আল্লাহ নিজে সালাত করেন, সালাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমা। তো রবের পক্ষ থেকে আমাদের প্রতি সালাওয়াত হয়। সালাতের বহুবচন হচ্ছে সালাওয়াত। তাহলে আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত হয়, তাহলে এটার অর্থ যদি আপনি নামাজ নেন, তাহলে কি আল্লাহ আমাদের জন্য নামাজ পড়ে? তাহলে সালাত যে ব্যাপক অর্থ, সেটাকে যদি আপনি ভুল বোঝেন, ভুল মিনিং করেন, নামাজ করেন, তাহলে সালাতের কখনো সঠিক অর্থ প্রকাশ পাবে না। এই সালাত আল্লাহ রসুলের জন্য করেন, মালাকগণ রসুলের জন্য করেন, আমাদেরকে রসুলের জন্য করতে বলছেন, আবার রসুল আমাদের জন্য করেন, আবার আল্লাহ রসুলের জন্য করেন, আবার আমরা আল্লাহর জন্য করি। কথা বুঝতে পারছেন? তাহলে সালাতের মিনিংটা যদি নামাজ করা হয়, তাহলে আমরা যখন মনে করেন নামাজ পড়তেছি আল্লাহর জন্য, ধরে নিলাম, কিন্তু আল্লাহ যখন আমাদের জন্য করেন, তখন কি আল্লাহ আমাদের জন্য নামাজ পড়েন নাকি? তো আল্লাহ কি নবীর জন্য নামাজ পড়েন নাকি? তাহলে বোঝা যাচ্ছে যে সালাতের এই যে মিনিং নামাজ, এই নামাজ রাইট নয়। ঠিক আছে? নামাজ বলা রাইট না। সিয়ামের দ্বারা যা বুঝায়, সিয়ামের দ্বারা যা বুঝায়, রোজার দ্বারা তা বুঝায় না। রোজা মানে উপবাস, না খেয়ে থাকা। তারা তাই করছে, সারাদিন না খেয়ে থাকে, কিন্তু ওই যে সিয়াম মানে বিরত থাকা, তো বিরত থাকা হয় না, খালি অল্টারনেট করা হয়। বরং তো আমরা এই পরিমাণে যে খেলাম, দেখেন রমাদান মাসে যত পরিমাণে খাওয়া হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের উপমহাদেশে খাবারের দাম বেড়ে যায়, এবং খাবারের একটা উৎসব চলে 1 মাসের, টোটালি একটা উৎসব। এত পরিমাণে খাবার, এত আইটেম হতে হবে, যত আইটেম বাড়বে ইফতারের মধ্যেই তো শেষ করে দেয়। ইফতার মানে রোজা ভেঙে ফেলাইছে, ফিরে ফেলেছে, হয় না? রোজা ভেঙে ফেলাইছি,
তো আসলে তারা রোজা ভেঙে ফেলায়, কিন্তু রোজা আল্লাহ ভাঙতে, সিয়ামকে আল্লাহ পূর্ণ করতে বলছে, তো রোজা ভাঙ্গা যায়। তো রোজা হচ্ছে মুসলমানদের জন্য ফার্সি শব্দ, মুসলমান, বুঝতে পারছেন, মুসলমান হচ্ছে ফার্সি শব্দ, রোজা হচ্ছে কি ফার্সি শব্দ, নামাজ হচ্ছে কি ফার্সি শব্দ। তো আমরা হচ্ছে মুসলিম, আমরা সিয়াম পালন করি, আমরা সালাত কায়েম করি, আমরা সালাত পড়ি না। খেয়াল করেন, আমরা সালাত পড়ি না। আল্লাহ কোথাও সালাত পড়তে বলেন না, ইকরাউস সালাহ বলে নাই, আল্লাহ বলছে আকিমুস সালাত। যত স্থানে আল্লাহ বলছেন, বলছে কি আকিমুস সালাত, তারা সালাতকে কায়েম করে। তাহলে আমরা কেন নামাজ পড়তেছি? প্রশ্ন থাকে, নামাজ কেন পড়তেছি? এখন বলবে কি যে আমাদের রসুল আমাদেরকে শিখাইছে, এইখানে যে শিরক রয়ে গেছে, এই যে ঈমান চলে গেছে, খবর নাই। কিন্তু এই যে একটা বাক্য বললাম আমি, নকলে কুফুর, কুফুর না বাসত, কুফুরের নকল করা কুফুরি নয়, আমি কিন্তু নকল করছি, যা বলে থাকে মানুষ। একটা আছে, মানে উসুল আছে, কুফুরির নকল করলে, কুফুরি যদি আপনি বোঝানোর জন্য সেই কুফুরিটা উচ্চারণ করেন, তাহলে এটা কুফুরি হয় না। কারণ আপনি বোঝানোর জন্য এটা বলতেছেন, কিন্তু আপনি নিজে কুফুরি করতেছেন না। কথা বুঝতে পারছেন? কুফুরি বাক্য এই জন্য উচ্চারণ করা যেতে পারে বোঝানোর জন্য। নকলে কুফুর, কুফুর না বা আসদ, কুফুরের নকল করা কুফুরি নয়। তো এখন তারা যে কাজটা করে, কি জানি বলতেছিলাম, এই কথাটা কি জন্য আনলাম খেয়াল করছো? তুমি এদিকে মোতাবাজ যাও, নাহলে তো আজকে সিয়াম রেখে রেখে আমি তো হয়ে যাই। কি কথার জন্য বলছিলাম? নকলে কুফুর, কুফুর না বাসদ, কি জন্য বলছিলাম বলো? অন্যদিকে মোতাবাজ যাও। মুমিনের ব্যাপারে তো বলছিলাম, মুমিনের ব্যাপারে ওটা ব্যয় শেষ হয়ে গেছে। তারপরে ইফতার আর ইতমাম নিয়ে কথা বলতে বলতে কোন জায়গায় এসেছে? হ্যাঁ, ইফতার আর ইতমামে আইছি। তো এখানে এসে কি বলতেছিলাম? সালাত ত্যাগকারী ব্যাপারে বলছিলাম, যে নামাজ ছেড়ে দিলে তারা বলে কাফের। ঠিক আছে, নামাজ ছেড়ে দিলে এক জিনিস না, সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। সালাত আর নামাজ এক জিনিস না, সিয়াম আর রোজা এক জিনিস না। তাহলে আমরা নামাজ পড়ি না, এমন অনেকে বলবে যে নামাজ না পড়লে তো সে কাফের হয়ে যায়, তার কারণ তারা নামাজ পড়ে। তো আমরা তো সালাত কায়েম করি, আমরা সালাত কায়েম করি, আর তারা নামাজ পড়ে। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কি, যে পড়ে চলে আসলে দায়মুন হয় না। খেয়াল করতে হবে, পড়ে চলে আসলে 5 মিনিট 10 মিনিট সালাত বা তার নামাজ পড়ে চলে আসলে, আল্লাহ কোথাও পড়তে তো বলে নাই। যদি কেউ পড়ে চলে আসে, তাহলে সে তো ওই যতটুকুন সময় পড়ে চলে আসলো ততক্ষণ পর্যন্ত সে নামাজে ছিল। ওইখানে বেরোয় আসলে তো টুপিটা রেখে বলে আসে এই নামাজ রেখে গেলাম, কি কথা ঠিক কিনা? টুপি খুলে বেলায় পকেটে রাখে। তো এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে সূরায়ে আল মারিজ, সূরায়ে আল মারিজ হচ্ছে 70 নম্বর সূরা, আয়াত নম্বর 23। আল্লাহ বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এই এক জায়গায় আল্লাহ দাইমুন বলছে কোরআনে, আর বাকি জায়গায় বলছে কায়েমুন বা আকিমু বলছে, কায়েম করো, প্রতিষ্ঠিত করো। তাহলে দায়মু কায়েম, প্রতিষ্ঠিতকে দায়মুন করতে হবে, প্রতিষ্ঠিতকে দায়মুন করতে হবে। খেয়াল করেন, দুটো আয়াত মিলায়, মানে আপনি সালাত কায়েম করা মানে সালাতে প্রতিষ্ঠিত হইলেন। তো প্রতিষ্ঠিত কতক্ষণ? দায়মুন, সর্বদা, দায়মুন সর্বদা। তাহলে সর্বদা যদি হতে হয়, তাহলে কি হলো? ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত। খেয়াল করছেন? ভালো করে বুঝে নেবেন, ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত এইটা হচ্ছে জীবন। আর এরপরে যখন আপনি শুয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনি মৃত্যুবরণ করছেন। পার্থিব জীবনের কোনো জিনিসের সাথে আপনার সম্পর্ক থাকতেছে না, অফিস আদালত কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব বন্ধ, ঘুমে গেলি। ঘুম এক প্রকারের মৃত্যু। তাহলে একবার তবেই মৃত্যু হয় না, আবার জীবনটাকে আল্লাহ কোরআনে বলছেন আমি আবার জীবনটাকে ফেরত দিই। তো এই ফেরত দেওয়ার পরে আমরা আবার জীবন শুরু হয়, তখন থেকে আমাদের সালাত শুরু হইল। এই জন্য আল্লাহ কি বলছে দেখেন, কয় যে নামাজ যদি না পড়তে হয় তাহলে উজু করতে কইছে কেন, কয় না? প্রসঙ্গ সিয়ামের কিন্তু চলে গেছে কিন্তু সালাতে। আইসি যখন একটু বলে যায়, দেখেন অনেকে প্রশ্ন করে যে তাহলে এই নামাজ যদি নাই থাকবে তাহলে অজু করার কথা আছে কেন? এই যে প্রশ্ন করে না, দেখেন 5-6 আল্লাহ বলছে আমরা অজু বুঝি নাই। অজু বলতে কোনো শব্দ কোরআনে, এখানে অজু করতে আল্লাহ কোথাও বলে নাই, এখানে অজু শব্দই নাই। এখানে কিন্তু ভুল ব্যাখ্যা করা হয়, অজুর নামে বই লেখা হয়েছে, কিন্তু আসলে অজুর কথা এখানে এই শব্দের মধ্যে নাই। কি বলছে আল্লাহ দেখেন, ইজা
যখন কুমতুম দাঁড়াবে, তার মানে আপনি ঘুমোয়েছিলেন, আল্লাহ আপনারা জাগাই দিছে না? তাহলে এখন আপনি জাগার পরে কি করবেন? দাঁড়াবেন না? কি করবেন? কাজ কর্মে যাবেন না? ব্যবসা বাণিজ্যে যাবেন না? তো যাওয়াবেন কি? মুখ না ধুয়ে যাইবেন নাকি? মুখ না ধুয়ে যাইবেন? চোখে কেতরা হয়ে গেছে, কেতর নিয়ে যাইবেন? চুল হুড়ো নাড়া হয়ে গেছে, ওই অবস্থায় যাইবেন? গুম গুম বা ওই অবস্থায় যাইবেন না? তাহলে আল্লাহ কি বলছে দেখেন কত সুন্দর। গুম গুম চোখে একটু পানি দিলে আমাদের সজীবতা ফিরে আসে ঘুমের থেকে ওইটে। আল্লাহ বলছে ইজা কুমতুম ইলা সালা, যখন তুমি দায়িত্ব পালনের জন্য দাঁড়াবে। এই যে শুরু হলো দায়িত্ব পালন, কিন্তু ঘুম থেকে উঠে, আমি যেটা আগে বলছি সেটা বুঝাচ্ছি আপনাকে। যখন আপনি ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত আপনি কিন্তু সালাতে থাকতেই হবে আপনাকে। আমরা ওই একটু খুসা মেরে ভুট করে চলে আসি না, আমরা সালাতেই থাকি। আমাদেরকে অনেকে ভুল বোঝে যে আমরা সালাতের বিরোধিতা করি। না, আপনি সালাতে একটা সালাতের নামাজ নাম দিয়ে একটা সীমিত সময়ের মধ্যে করতেছেন, যেটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে সালাত প্রতিষ্ঠিত থাকতে হবে সর্বদা, অর্থাৎ সর্বদা বলতে যতক্ষণ আপনার জীবন আছে। তার মানে ঘুমিয়ে গেলে আপনার জীবন নাই। তাহলে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আপনার শুরু হইলো। আপনি তো শুয়ে থেকে কিছু করতে পারবেন না, বা আপনি বসে থেকেও কিছু করতে পারবেন না। এই জন্য বলছি ইজা কুমতুম ইলা সালা, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে। ফাগসিলু, অতঃপর ধৌত করবে। উজু হাকুম সিহারা, এখান থেকে অনেকে বলছে উজু না, অজু হাকুম মানে সিহারা। সিহারা ধৌত করবে, ঠিক আছে? তার সিহারার মধ্যে সবাই শিখেছে, নাকের মধ্যে স্যাত, চোখের মধ্যে কেতর। অনেকে কয় এই কথা তো আল্লাহ বলেনি, এত কথা বলা লাগে নাকি? বিবেকবান আকলমানকে নিয়ে ইশারা কাফি হয়, তাই না? যেটা দেখা যাচ্ছে মুখ দিলে তো শব্দ হয়ে যাচ্ছে, মুখের মধ্যেই তো সব। তো এই জন্য বলছে সিহারা ধৌত করে নাও। ফাগসিলু ওজু হাকুম, ধৌত করো। ফাগসিলু মানে ধৌত করো। আর ওরা করে অজু, অজু করতে বলে নাই আল্লাহ, ধৌত করতে বলেছে। কথা খেয়াল করেন কিন্তু ইসলাম একটা সহজ জীবন ব্যবস্থা, কঠিন বানায় বলেছে। এই বলিয়ামকে বলিয়াম বই পড়েছি আমরা মাদ্রাসায়, অজুর নামে এত মোটা মোটা বই লেখা হয়েছে। ফাদ দিলে উজু যায়, তো ফাদের আবার প্রকার আছে ভাই। পাত কোনটা বড় পাত, কোনটা ছোট পাত, কোনটা গন্ধ, কোনটা গন্ধে, এতে 2000 পৃষ্ঠা ব্যয় করছে হুজুররা এই পাত নিয়ে। মানে জীবনের সময়টাকে যে কিভাবে নষ্ট করছে, অবাক হয়ে যাবেন। এই মাদ্রাসার শিক্ষার নামে কি হচ্ছে এদেশে, এনে যদি আলাপ করি তা আমাদের ঘরে তো হুজুররা খেপে যাবে, খড়কস্ত। এই জন্য বলি না, কি কোথায় নিয়ে গেছে দেখেন। অত সহজ একটা আয়াতে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওযু, গোসল, তায়াম্মুম, পবিত্রতা বলতে আমরা যেটা বুঝি, যদি হচ্ছে পবিত্র, এটা হচ্ছে পরিচ্ছন্নতা। পবিত্রতা ভিন্ন জিনিস, ভিতরের জিনিস, আর পরিচ্ছন্নতা হচ্ছে বাহ্যিক জিনিস। শেখানোর জন্য আল্লাহর ওহী করা লাগে না, ওটা বিড়ালেও বোঝে। আপনি দেখবেন বিড়ালটা পায়খানা করে মাটি খুঁজে তারপরে আবার ডাকে রাখে, দেখছেন না? খেয়াল করছেন? আল্লাহ বলছে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। 30 নম্বর সূরা রুমে আল্লাহ বলেন মানুষকে নেচারের পরে সৃষ্টি করা হয়েছে। নেচার থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে। নেচারে অনেক শিক্ষা আছে, কুকুর থেকে শিক্ষা আছে, বিড়াল থেকে শিক্ষা আছে। কাকের থেকে শিক্ষা নিয়েছে কবর কিভাবে দেব। আদমের 2 পুত্র, 1 পুত্র যখন মারা গেল, আর 1 পুত্র চিন্তা করলো কিভাবে মাটি দেবো। কাক এসে দেখাই দিল, কাক দিয়ে শিখাইছেন আল্লাহ। এটাকে নেচারের থেকে শিক্ষা। তো এর জন্য তো আল্লাহর ওহী নাযিল করা লাগবে না। ওযু কিভাবে, পরিচ্ছন্ন কিভাবে। আরে আপনার নাকের তো স্যাপ পড়েছে, তা আপনি কি করবেন? তেনা খুঁজবেন, না পানি দিয়ে মুছবেন, না এটা টিস্যু, এমন নাই টিস্যু পেপার, তখন তার টিস্যু পেপার ছিল না। একটা কিছু খুঁজে আপনি পরিষ্কার করবেন। এর জন্য কি আপনার ওহী নাযিল করা লাগবে নাকি? এটা তো আপনার ভিতরের ইনস্ট্রাকশন ওহী, এটাও কি ওহী? ভিতর থেকে আপনার ওহী হয় যে এখন আপনি করবেন কি। কথা বুঝতে পেরেছেন? তো এটা আল্লাহ বলছে ইজা কুমতুম ইলা সালা, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে। ফাগসিলু, অতঃপর ধৌত করবে। উজু হাকুম সিহাদা ও আইদিয়াকুম ইলাল মারাফিক। মারাফিক কারে বলে? এনে আরেক বিপদ। এটা কি বন্ধু? বন্ধু মানে কি? হাতের জোড়া, জোড়া বন্ধু। বন্ধু কোনটা? রফিক কোনটা? রফিক মানে বন্ধু, রফিক থেকে মারাফিক। রফিক কোনটা? হাতের প্রথম জোড়া কোনটা? এটা করোনার সময় কোন ডুব ধুইছিলেন? সারা ওয়ার্ল্ড এই ডুব ধুইছে, এই ডুব ধুইছে আর এই ডুব ধুইছে, তাই না? দেখেন আল্লাহ কইছে ওয়ালাহু আসলামা মানফিল আরদে তাওআন ওয়া কারহা, গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী। ঈমান আনুক আর না আনুক, সারা কাফের মুশরিক মুসলিম নির্বিশেষে সকলে হাত এইটুক ধুইছে আর মুখ এইটুক দিছে, ধুইছে কিনা দেখেন। আর আমরা কি করছি? কোনোই পর্যন্ত ধুইতেছি। তো আল্লাহ তো কোনোই আরবি হচ্ছে জিরা, ও জানে। আমরা যখন আহলে হাদিস ছিলাম তাই ঝগড়া করতাম কোনের ভরে কোনো নিয়ে, জিরাউন, জিরার ভরে জিরা।
তো জিরাউন আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিলেন? হাদিসে আছে সিত্তুনা জিরান, 60 হাত। আর জিরার ডিকশনারিতে লিখেছে কেনই সে লেকর বীজ কি আঙ্গুলি কি ছেড়ে থাক, কেনোর থেকে নিয়ে শুরু করে মাঝখানের আঙ্গুলির মাথা পর্যন্ত করে বলা হয় জিরাউন। তো আল্লাহ তো জিরা পর্যন্ত দুইতে বলেন নাই ভাই, জিরা শব্দ আছে ওখানে। এই যে চরমুনার পিসাব আছে, ওই চরমুনায় বাড়ি, চরমুনায় মাদ্রাসায় পড়ছে, ও কিন্তু চরমুনাই, ঠিক আছে। তো এই চরমুনার পিসাব কোথাও আছে? কোথাও নাই, কোথাও আল্লাহ জিরার পর্যন্ত ধুইতে বলেন নাই। আল্লাহ দিয়েছে মারাফিক পর্যন্ত ধুইতে বলেছে। দেখেন সাইন্টিফিক, কোরআন বিজ্ঞানিক, অবৈজ্ঞানিক কোনো কিছু নাই। আপনি শীত প্রধান দেশে যাবেন, কোট খুলতে হবে, কতগুলো চাদর, ভিতরে কতগুলো জাম্পার, সব খুলে তারপরে আপনার কেনে পর্যন্ত ধুতে হবে ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা জল বরফ হয়ে গেছে, পড়ার সাথে সাথে বরফ হয়ে যাচ্ছে। নাকের ভিতর থেকে শ্বাস বেরোচ্ছে, সেই শ্বাসগুলোর ভিতর থেকে বরফ বেরোচ্ছে বিদেশে। এখন তো অনলাইনের বরফতে দেখা সহজ হয়ে গেছে, মানে আর চার্জ দিলে দেখতে পারবে বিদেশে কি হচ্ছে। তো সেই সব দেশে যদি আরে রাত্রেবেলায় ফরজ গোসল, ওই যে ওই কথা তো ধুইবেন কোন জায়গায়, যে জায়গায় লাগছে সে জায়গা বাদ দিয়ে গোসল করতে হবে। তারপর সুন্নত তরিকার গোসলের যে পদ্ধতি আছে রে ভাই, ও করতে গেলে মানুষ মরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই ঠান্ডার দেশে। আমাদের দেশে এখন ঠান্ডা পড়া শুরু হয়েছে, আর শীত প্রধান দেশে কি অবস্থা বলেন? আল্লাহ এরকম বিধান দেন নাই ভাই। আল্লাহ হচ্ছে, আল্লাহ এই সিয়ামের আলোচনা শেষে যে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। একটু আগে পড়ছি, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না, আমরাই কঠিন বানাই নিছি ভাই। ধর্মটাকে আমরা কঠিন বানাইছি। ধর্ম হচ্ছে ন্যাচার, একটা বিজ্ঞান ভিত্তিক সহজ একটা জীবন ব্যবস্থা। আজকে নাস্তিকরা আমাদের ধর্মের পরে কটাক্ষ করতেছে এই কারণে, মোল্লাতন্ত্র যে ইসলাম প্লেস করছে পৃথিবীময়, এই মোল্লাতন্ত্রের ইসলাম কোনো ইসলাম নয়, ইসলামের নামে একটা ভাওতাবাজি, যে ভাওতাবাজির কোনো দলিল নাই, প্রমাণ নাই, ডকুমেন্টস নাই, যার কোনো ভিত্তি নাই। সেই ভিত্তিহীন কথাগুলো ইসলামের নামে চালিয়ে দেওয়ার কারণে আজকে যারা নাস্তিকরা অনেক জ্ঞান রাখে, যুক্তি ছাড়া কথা মানে না, তো সেই নাস্তিকরা আপত্তি করতেছে। কেন আপত্তি করতেছে? যুক্তিতে মেলে না। কি করে মেলবে ভাই বলেন তো? আল্লাহ এমন একটা বিপদ চাপাই দিল আপনাকে, ও আপনার বাইরে হওয়া রয়েছে এইটুক, ময়লা লাগলে এইটুক লাগছে, তাই না? তা আপনার এই পর্যন্ত কোট, তারপরে জাম্পার দিয়ে আটকানো সুন্দরভাবে, এখানে তো আপনার কোনো ময়লা লাগে নাই। তো আপনার যেটুক বের হওয়া আছে সেইটুকুই নাই। আবার দেখবেন তাইমুমের সময় তো এইটুক করতে হবে, তাই না? তাইমুমে আবার এইটুক হয়, তা আবার কি সেখানে পানি শুনি কিছু নেই, মাটি দিয়ে। এখানেও অনেক ঝামেলা আছে, যেগুলো আমরা পরে বলবো। প্রসঙ্গক্রমে কথা বললাম যে আমরা যখন দাঁড়াইলাম দায়িত্ব পালনের জন্য, তখন হাত মুখ ধুইতে হবে। চুল হুড়ো নাড়া হয়ে গেছে, এটাকে বলা হয় ও আমসাহু বিরুউসিকুম, মাথা সমূহ বিন্যস্ত করো। তাহলে এখন যদি খাস বাংলায় কইতে চুল আছড়া, খাস বাংলায় খুলনার ভাষায় যদি কই, আমরা আগে তো চিরুনি থাকতো না, ওই যে পানি টানি দিয়ে চুল এরকম ঠিকঠাক করে নিত না হয়েছে, এইটাই বলছে পরিপাটি হইয়া কাজে বেরো। মানুষ যখন কর্মে বেরোয় তখন কিন্তু সারা বিশ্বই কাজটা করে, হাত মুখ ধুয়ে বিরাজ করে, পরিপাটি হয়, সুন্দর পোশাক করে। আল্লাহ বলছে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তুমি মসজিদে মানে অবনত হইতে যাবে আল্লাহর বিধানের সামনে, এখন যে সালাতে যাচ্ছেন মানে আল্লাহর বিধানে অবনত হতে যাচ্ছেন, ঠিক আছে? মসজিদ সিজদা থেকে আসছে, মানে আল্লাহর বিধান মানবেন আপনি, আল্লাহর বিধান মোতাবেক আপনি আপনার অফিসের কাজ করবেন, আপনি আল্লাহর বিধান মোতাবেক আপনি কৃষিখাত করবেন, আপনি আল্লাহর বিধান মোতাবেক আপনি সচিবালয় পরিচালনা করবেন, আপনি প্রধানমন্ত্রীর পদে আছেন, তো রাষ্ট্র নিয়ে আপনি পরিচালনা করতে গেলে আল্লাহর বিধান মোতাবেক করবেন, তো ওইটাই আপনার সালাত। প্রত্যেকেই যার যার সালাত, আল্লাহ এই জন্যই বলছে প্রত্যেকে যার যার সালাত শিখে নিয়েছে, আছে না আয়াত, যার যার সালাত শিখে নিয়েছে। তো কিভাবে শিখে নিয়েছে? এই প্রাকৃতি থেকে শিখে নিয়েছে। প্রত্যেকে সালাত আদায় করে, গাছপালা তরুলতা সবাই সেজদা করতেছে আল্লাহকে, সূর্য চন্দ্র সবাই আল্লাহকে সেজদা করতেছে। 22 নম্বর সূরা 18 নম্বর আয়াত, ওখানে দেখে নেবেন, সবাই আল্লাহকে সেজদা করে। তো এই সেজদা মানে যে মাথা বুট হয়ে পড়া তা নয়, বিষয়টা হচ্ছে আল্লাহর বিধান সমর্পিত চিত্তে মেনে নেওয়া, পরম আনুগত্য প্রকাশ করা। আমরা এখানে অনুবাদ করেছি চরম আনুগত্য প্রকাশ করার নাম হচ্ছে সেজদা, ঠিক আছে? তাহলে এই যে আমরা সালাতের জন্য যখন বের হবো তখন এই কাজগুলো করবো, আল্লাহ কোরআনে বলছে, এইটা বুঝাইছে অভিশাপ। আর এই সারা পৃথিবী করে, তো এই নামে অজুর নামে বই বানানোর কোনো দরকার নেই। পশমের একটি গুঁড়া যদি বাকি থাকে তাহলে অজু হইবে না, অজু না হইলে নামাজ হইবে না, ঠিক আছে? এইসব মশলা মাসাইল দিয়ে মানুষকে মানে বোকা বানায়।
পশমের একটা গুঁড়া কি এটা মানুষের দ্বারা সম্ভব? দূরবীন অজু করতেছে, দূরবীন নিয়ে আসবে নাকি? পশমের গুঁড়া যদি শুকনো থাকে, সাধারণত এখন তো মোবাইল দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেছে, এমনি তো পশমের গুঁড়া দেখা যায় না। হ্যাঁ, তো এইগুলোই বানাইছে, মানে আমাদেরকে অ্যারাবিয়ান বানাইতে চায়। মানে জুব্বা পরা মানে কি অ্যারাবিয়ান? তো আল্লাহ তো অ্যারাবিয়ান হইতে পারে না। আল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে তোমরা মরিও না, তাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলিম না হও, আত্মসমর্পিত না হও, সারেন্ডারকারী না হও। আল্লাহ তো অ্যারাবিয়ান বানাইতে চায়নি আমাদেরকে, তো আমাদের হুজুররা আমাদেরকে অ্যারাবিয়ান বানাইতে চায়। কথা বুঝতে পেরেছেন? অ্যারাবিয়ান হইতে চায়, অ্যারাবিয়ান হয়ে কোনো লাভ নেই, অ্যারাবিয়ানরা বেশি মুনাফিক। এটা আল্লাহ বলছে, আমি বলি নাই, আল্লাহ বলছে। আল্লাহ সূরা তওবা পড়বেন, সূরা তওবা আল্লাহ বলছে এই মদিনাতে, মদিনা শব্দ ওখানে আছে, মদিনা 98 9 নম্বর সূরা 98 নম্বর আয়াতের থেকে পড়ে যাবেন। এই মদিনায় অধিকাংশ মুনাফিক কপটতায় সিদ্ধ, আপাত মস্তক মুনাফিক। আল্লাহ বলছে রসুল আপনি জানেন না, আমি জানি ওরা মুনাফিক, ওরা আপনার পিছনে থাকে, আপনার পাশে পাশে চলে, আপনার আসহাব নামে সাহাবী, কিন্তু তারা মুনাফিক, কিন্তু আল্লাহ বলছেন। তাহলে আমরা কিছু হইলে মদিনার ইসলাম যাই, একদল বেরোইছে না, এই ঈশের সময় কইল জামাত ইসলামের বিরুদ্ধে আর একদল বেরোইলো। মানে ইসলামের যে কত প্রকার, ওরা মদিনার ইসলাম ভাগ করে বলাইছে। আর আমরা মদিনার ইসলাম চাই। আর মদিনা বলতে হুসাইন আহমদ মাদানি, ওই হুসাইন আহমদ মাদানির মদিনা, আবার সেটা আবার ওই মদিনা না। মদিনা মানে শহর, মদিনা মানে কি শহর। তো ওই যে সূরা ইয়াসিন আছে, ওয়াজা মিনাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো আর বলল, হে আমার জাতি, তার কথা কেন শোনো না যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, আর সে হিদায়াতের পরে প্রতিষ্ঠিত। হ্যাঁ, কন্ট্যাক্ট করে আসে না, হেলিকপ্টারে এসে লাখখানেক টাকা নিয়ে কিস্সা কাহানি শুনে চলে যায় না। সে তোমাদেরকে নিজে হিদায়াতের পরে প্রতিষ্ঠিত, হুদা থেকে কথা বলে, কোনো বিনিময় চায় না। হে আমার জাতি, তার কথা কেন শোনো না? আক্ষেপ করে বলছে, হে আমার জাতি, তার কথা কেন শোনো? দেখেন আমরা এখানে আইছি, আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেওয়ার জন্য আইছি? আগে একদিনও এসে গেছি, কোনো টাকা পয়সা নিয়ে গেছি? তাইনি। তাহলে আমাদের তো এখানে কোনো স্বার্থ নাই। আমরা কোন বাণী দিচ্ছি? একমাত্র অভ্রান্ত নির্ভুল বাণী, যেটা স্বয়ং স্রষ্টার মুখনিসৃত বাণী, কালামুল্লাহ। তো সেখান থেকে আপনাদেরকে বলছি, এটাকে অর্থ করতে যে বিকৃত করে বলা হয়। এই জন্য আমাদের এই প্রসেসটা, এই অনুবাদটা আমরা এই জন্য করছি, যে অর্থ করতে যেয়ে এর মূল ট্যাক্সে কেউ হাত দিতে পারবে না, এখানে কেউ ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটাকে নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব এর মধ্যে কেউ ঢুকতে পারবে না, এই ট্যাক্সের মধ্যে। কিন্তু অনুবাদ করতে যে ইংরেজিতে বাংলায় নিজস্ব মন গড়া মতবাদ, হাদিসি মতবাদ, তাসাউফপন্থীদের সুফিবাদী চিন্তা চেতনা এর ভিতরে ঢুকিয়ে রাখছে। সেইটাকে অপনোদন করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব পালনের জন্য লোক পাঠায়। তারা এই কাজগুলো করে। তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। কে কি বললো আর না বললো তাতে তার কিছু আসে যায় না। এবং সংখ্যা বেশি হোক না হোক এটা তার পরোয়া করে না। সাথে যদি একাও যদি চলে তাহলে একাই থাকে। আল্লাহ বলছে ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতাতাল্লাহ। ইব্রাহিম একাকে আল্লাহ উম্মা বলছে। উম্মা একটা জাতি, একটা আদর্শকে লালন করে যারা, তাদেরকে বলা হয় উম্মা। তো ইব্রাহিম একা যেহেতু আল্লাহর বিধান পালন করেওয়ালা হানিফ ছিল, সেজন্য ইব্রাহিম একাকে আল্লাহ উম্মা বলছে। ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতাতাল্লাহ। ইব্রাহিম একাই উম্মা। এরপরে আস্তে আস্তে জুড়ছে, ঠিক আছে, 2 জন হয়েছে, 3 জন হয়েছে, 5 জন হয়েছে। তারপরে বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি আপনাকে গোটা মানব জাতির অনাগত ভবিষ্যতে যারা আসবে সকলের জন্য ইমাম, নেতা নিযুক্ত করে দিলাম। আল্লাহ কোরআনে কোট করছে ইব্রাহিমকে গোটা মানব জাতির ইমাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারও ইমাম হচ্ছে ইব্রাহিম। তাহলে এটা কোন সময় আসছে? লোক বেশি ছিল তার পক্ষে, যখন সে দাওয়াতি কাজ করছে তখন লোক বেশি ছিল, বরং তাকে সবাই মিলে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করছে।
তার বেশিরভাগ লোক ছিল ওই পক্ষেই। যুগে যুগে এইটাই থাকবে, এইটাই সত্যের প্রমাণ। এই যে আমরা অল্প কিছু লোক, এনে আফসোস করার কিছু নেই, মনে করবেন যে এইটাই হচ্ছে আমাদের সত্যের প্রমাণ। আমাদের এখানে এত জনবহুল লোক বেশি হয় নাই, এই অল্প কিছু লোক আমাদেরকে আল্লাহ কোরআন বোঝার মতো জন্য আমরা চেষ্টা করতেছি। যদি সে কোরআন বোঝার গভীরতা অনেক বেশি। আমি তো কোরআন পড়তে যেয়ে, অনুবাদ করতে যেয়ে আমি যেটা দেখছি, আমার মনে হয় যেন আমার যদি 1000 বছর আয়ুষ্কাল দেওয়া হয়, 1000 বছর ধরে যদি আমি কোরআনের গবেষণা করি তা আমি শেষ করতে পারবো না। এত গভীরতায় আল্লাহ বলছেন নিজেই, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলছেন যে 7 সমুদ্রকে যদি কালি বানানো হয়, জমিনকে যদি কাগজ রূপে ব্যবহার করা হয়, গাছগুলোকে যদি কলম রূপে ব্যবহার করা হয়, আর এক আয়াতে আছে অনুরূপ আরো নিয়ে নেবে, তারপরে আল্লাহর গুণকীর্তন, আল্লাহর কালিমা বর্ণনা করে শেষ করা যাবে। দেখছেন, আমি যে একটা কথা বলতে যে কত দিকে যাইতেছি দেখেন। আরে সব কিন্তু কোরআনে আছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু কোরআনেই আছে, কোরআন রিলেটেড কথাবার্তা বলতেছি। তাহলে কেমন ভাবে মালার মতো গাথা একটা একটার সাথে রিলেটেড। তাহলে আমরা উজু বুঝতে পারলাম, এই যে উজু, এই উজু আল্লাহ যে উজু বলেছে, এই হুজুরকে উজু আর সেই উজু এক না। আল্লাহর উজু আর মোল্লার উজু এক নয়। আল্লাহর সালাত আর মোল্লার নামাজ, আল্লাহর সালাত মোল্লার নামাজ এক নন। আল্লাহর সিয়াম মোল্লার রোজা এক নয়। তারা ইফতার করে, আমরা ইতমাম করি, আমরা সিয়ামকে কি করি, পূর্ণ করি। তো আসুন, দীর্ঘ হয়ে গেল, সময় আর বেশি নেব না, অনুবাদটাই শেষ করি, আমরা অল্প অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তো এখানে ইমানদারদের বিষয়টা আমরা বুঝতে পারলাম যে ইমানদারদের জন্য সিয়াম। তো সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। অনেকেই আমাদের কোরআনের যারা আছে তারা বলছে খানা পিনা থেকে বিরত থাকতে আল্লাহ বলছে নাকি, এরকম কথা বলে। আসলে খানা পিনার উল্লেখই আছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানাল খাইতুল আবিয়াজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। এই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত খাইবে। এই জন্যই ওরা বলে, একদল লোক বুঝে আছে যে এই সময় পর্যন্ত খাইতে বলছে, না খাইতে তো বলে নাই। সেই জন্যই তারা বলে যে না খেয়ে রোজা থাকতে হবে, কথা নাই, এরকম কিছু লোক বলতেছে। তো যাই হোক, তাদের তাহকিক কি থাকতে পারে। আমরা যেটা বুঝেছি সেটা হলো খানা পিনা সহকারে, স্ত্রী সম্ভোগ সহকারে অন্য অন্য হালাল বিষয় থেকেও দিনের বেলায় বিরত থাকতে হবে। যেহেতু আল্লাহ সময় নির্ধারণ করেছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত তুমি এই সম্ভোগটা করো, তাই না? এই সময় থেকে এই সময় পর্যন্ত বলিছে না, ওই যে ইলাল লাইল সিয়াম, যে আমরা ইতমাম করলাম, এখন থেকে নিয়ে ওই যে শুভ্র রেখা, কালো রেখা থেকে এই লাইলের যে রেখা, এটা প্রকাশ পাইবে শুভ্র রেখায়, ততক্ষণ পর্যন্ত পানাহার করতে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তাহলে পরবর্তীতে আর করা যাবে না, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে খালি না খেয়ে থাকার নাম রোজা, কিন্তু সিয়াম হলো শোবে সাদেক হইতে সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত যদি আমরা আগে বলতে লাইল পর্যন্ত বলি, শোবে সাদেক হইতে লাইল পর্যন্ত যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি হইতে বিরত থাকার নাম হলো সিয়াম। কথা বোঝা গেছে? বিরত থাকার নাম কিন্তু সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, তার মানে অনেক হালাল জিনিসও বিরত থাকা। এটা হচ্ছে কি বিশেষ এক প্রশিক্ষণ। কেন বিশেষ প্রশিক্ষণ? যে এই বিশেষ প্রশিক্ষণের কারণ হলো যে সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। সিয়ামের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি জানেন? বেঁচে থাকা। অনেকে ভয় লেগছে, না, ভয়ের জন্য আলাদা আরবি আছে, হইয়া ফার হাবুন, আমাকেই ভয় কর। কিন্তু তাকওয়া অর্থ হচ্ছে মানে যে বেঁচে থাকে, পরহেজগার, আর ফার্সিতে বলে পরহেজগার, পরহেজ করে করে চলে, মানে আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকে। ঠিক আছে? তো তাকওয়াটা অর্জন করার যে অনুশীলন, যে উত্তম মাধ্যম যেটা, সেটাই হচ্ছে সিয়াম। দেখবেন সিয়ামে দিনের বেলায় হালাল জিনিসকে হারাম করে রাখা হয়েছে। তো ইচ্ছা করলে দরজা বন্ধ করে পানি পান করতে পারে। নববিবাহিত পরস্পর বিবাহিত লিঙ্গের দিকে চাহিদা আছে, মনে চাচ্ছে, দরজা বন্ধ করে কাম চরিতার্থ করে সে সারাদিন মানুষকে রোজা বা সিয়াম প্রকাশ করতে পারে যে আমি সায়েম, কিন্তু সে তা করে না। কেন করে না? একটা জিনিস তার ভিতরে কাজ করে, যে কেউ দেখে না, আল্লাহ দেখছে। পানির তলে ডুব দিয়ে আমরা ছোটবেলায় রোজা থাকে সারাদিন দেখাইতাম রোজা থাকে, অথচ পানির তলে ডুব দিয়ে পানি খেয়ে নিতাম, তাই না? আর সারাদিন দেখাইতাম। আবার অনেক সময় এও করছি, কলসে, আগে তো কলসে পানি থাকতো, মা নাই কেউ নাই, দেখি তাড়াতাড়ি আসার মধ্যে করে পানি নিয়ে
সারাদিন দেখাইছে আমি রোজাদার, তো ইফতার করতে হবে, বোঝেন না, কয় রোজা থাকি আর না থাকি, ইফতার না কইরা কাফের হইয়া মরুম। কথা বুঝতে পারছেন? আমাদের এখন ইফতার করা একটা ইবাদত হইয়া গেছে, বুঝছেন? তো ইফতার করতে তো আল্লাহ বলে না এইগুলা, তো এইগুলো আমরা বানাই নিছি আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সিয়াম দিয়েছেন সেটা মোমেনদের জন্য। মোমেনদের সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আর তাকওয়া অর্জনের উত্তম মাধ্যম, তাকওয়া অর্জনের কয়েকটা মাধ্যম কোরআনে বর্ণনা করা আছে। তন্মধ্যে একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। একটি মাসের অনুশীলনে বাকি 11 মাস তার প্রভাব পড়বে। এই জন্য কোন ভাই জানি বলতেছিলেন যে আমাদের কোরআনে, ভাই বলতেছিল কোরআনিকদের তো 12 মাসই সিয়াম। আসলে হচ্ছে কি, এই যে একটি মাসের যে অনুশীলন, তার বাস্তব রূপ দেব আমরা 11 মাসের। এখানে যেরকম আমরা এই সমস্ত হালাল জিনিসও আল্লাহ নিষেধ করেছে দেখা যাবে না, ঠিক আছে না? তো সেটা দিয়ে কারণে বিশেষ অনুশীলন করানো হচ্ছে। তাহলে হারামের পরে তো পরবর্তীতে বাকি 11 মাসের প্রশ্নই আসে না। যেখানে দেখতে নিষেধ করেছে সেখানে দেখবো কেন? যেটা শুনতে নিষেধ করেছে সেটা শুনবো না। যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি, স্কিনের যে তৃপ্তি আছে সেটা থেকেও বিরত থাকতে হবে। যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি হইতে, আমি কিন্তু সিয়ামের ডেজিনেশন দিয়েছি, খেয়াল করে মাঝখানে, মানে শবে সাদেক হইতে লাইল পর্যন্ত, রাতের অন্ধকার পর্যন্ত যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি হইতে বিরত থাকার নাম হলো সিয়াম। শুধু না খেয়ে থাকার নাম হচ্ছে রোজা বা উপবাস। তো আমরা রোজা থাকি না, উপবাস করি না, আমরা সিয়াম পালন করি, সিয়ামকে পূর্ণ করি লাইল পর্যন্ত। আর এইটা হচ্ছে মোমেনদের প্রতি আল্লাহ বিধিবদ্ধ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্য বলে দিয়েছে লাআল্লাকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী। এটা আল্লাহ বোঝানোর জন্য বলছে যে এটা যে তোমাদের পরে হঠাৎ করে চাপিয়ে দিয়েছি এমন না, এটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতিও এটা বিধিবদ্ধ ছিল, কুতিবা ছিল, লিখে দেওয়া ছিল, এটা তাদের প্রতিও লেখা ছিল। তো কুতিবা মানে কি? বিধিবদ্ধ, লিখে দেয়া। বুঝতে পারলাম তো? তাহলে এরপরে আল্লাহ কি বলছে? আইয়ামাম মাদুদাত। এইখানে হয়েছে আমাদের সমস্যা লাগে গেছে। আইয়ামাম মাদুদাত, সিয়াম হচ্ছে নির্দিষ্ট কয়েকদিন, নির্দিষ্ট কয়েকদিন। এই আদাত থেকে, আদাত মানে গণনা, আরবিতে আদাত মানে গণনা বলে, আদাত থেকে গোনা, আদাত থেকে মাদুদাত মানে গণনার কয়েকদিন। হ্যাঁ, আরো জায়গায় বলা আইয়ামাম মাদুদাত, ওই আইয়ামে তাশরিকের ব্যাপারে হজে মাশারুল হারামে সেখানেও বলা হয়েছে কি আইয়ামাম মাদুদাত। আইয়ামাম মাদুদাত মানে কখনোই 1 মাস নয়, এইখানেই বিপত্তিটা বেঁধে গেছে। হ্যাঁ, আইয়ামাম মাদুদাত খুঁজতে হবে, আইয়ামাম মাদুদাত কোথায় পাবো? তো অঙ্ক না জানলে তো আইয়ামাম মাদুদাত বোঝা যাবে না। এই আদাতের কথা আল্লাহ কোরআনে বলছে, তো অঙ্কর কথা ইঙ্গিত দিয়ে দিছে কোরআনে। তা হুজুরা তো অঙ্কশাস্ত্র জানে না, হুজুরা তো নামটা ঠিক মতো পড়ে নাই, আর নামটা যা পড়েছে স্কুলে পড়েছে 2 1 কে 2। আমি তো নিজেই মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় তো আমার নামটা পড়ায় নাই, নামটা পড়াইছে তো আমার মক্তবে, মক্তবে না কি দিন, ওই যে স্কুলের পাঠশালায় যাইতাম ওইখানে 2 1 কে 2, 2 2 4, এখন তো ভুলেই গেছি, তাই না? তো এই যে নামটা পড়াইছে। তারপরে 10 হয় কত? 10 পর্যন্ত হচ্ছে গণনার সংখ্যা, 1 থেকে ছোট। জি, তো এখন হ্যাঁ না, মানে অঙ্ক গণনার সংখ্যা, গণনার সংখ্যা। হ্যাঁ, তো এখন আইয়ামাম মাদুদাত যেটা পেয়েছি কোরআন থেকে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 2 মাসের সিয়ামের কথা বলেছে, কাফারার সিয়ামের কথা 2 জায়গায় বলেছে। একটা হচ্ছে নিজের স্ত্রীকে মা বলে সম্বোধন করা, হ্যাঁ, জিহার বলা হয় না, জিহার। জিহারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই দেখেন এখানে আর এক জায়গায় বলছে কুতিবা আলাইকুম ইয হাযারা, বেড়ে গেছে আহাদাকুমুল মাউত, তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে, এখানেও কুতিবা আছে। তো এখানে কিন্তু ওরা আবার ফারাদা অনুবাদ করে না, এটা হচ্ছে সূরা বাকারার কত 180 নম্বর আয়াত। তো 83 থেকে আমাদের মূলত আলোচনা শুরু হয়েছিল। তো আইয়ামাম মাদুদাতে এসে আমাদের যে সমস্যাটা লেগে গেছে, এটা নিয়ে আমি ইতিপূর্বে একটা বড় ভিডিও করছিলাম, এখন আর বিস্তৃত আলোচনা করতে চাচ্ছি না। গণনার সংখ্যার মধ্যে দিয়ে আইয়ামাম মাদুদাত, তার কারণ 2 এর কথা বলা হয়েছে, মাশারুল হারামে আইয়ামাম মাদুদাত বলে আল্লাহ বলছেন কেউ যদি 2 দিন থেকে চলে যায় তাহলে তার কোনো অপরাধ হবে না। ওই যে হজে গেলে ওখানে কিন্তু আইয়ামাম মাদুদাতের কথা বলে তারপরে বলেছে যদি কেউ 2 দিন থেকে চলে যায়, তারপরে সে আইয়ামাম মাদুদার মধ্যে থাকবে, অন্তর্ভুক্ত করা হবে। যদি কেউ অতিরিক্ত থাকে তাহলে ভালো।
তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ওই 10-এর মধ্যেই থাকতে হবে, এইটা হচ্ছে বিধিবদ্ধ। এরপরে একটা আয়াত ওনাকে আজকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এই আয়াতের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছেন কেউ যদি স্বেচ্ছায় ভালো কাজ করে, এর মধ্যে কিন্তু একটা ইঙ্গিত আছে, খেয়াল করেন। স্বেচ্ছায় যদি ইউরিদুল্লাহু, না কোন জায়গায় জানি আছে 84টা না 84 লাস্টে আছে না, হ্যাঁ এই যে ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু ওয়া ইন আন তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ বলছেন অতবার কেউ স্বেচ্ছায় অতিরিক্ত কোনো কল্যাণকর কাজ করবে তাহলে তা তার জন্য উত্তম হবে। তার মানে কেউ যদি ইচ্ছায় যদি বেশি করতে চায়, সিয়াম কিন্তু একটা ভালো কাজ, সিয়াম তো খারাপ কাজ না, তো আল্লাহ একটা লিমিটেশন বলে দিছে আমাদের সকলের জন্য উপযোগী করে। এখন কেউ যদি ইচ্ছা করে বেশি অতিরিক্ত রাখতে চায়, সিয়াম রাখতে চায় বা অন্য কোনো ভালো কাজ করতে চায়, তারা এই সংখ্যাটা অন্য সময় পূরণ করে নেয়। এরপরে লাস্টে দিয়ে গেছে যে যদি কেউ স্বেচ্ছায় এই কাজ করতে চায়, ভালো কাজ করতে চায়, তো এখানে বলা হয়েছে এই স্বেচ্ছায় যে ভালো কর্মটার কথা বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে খয়রুল লাকুম, খয়ের মানে উত্তম কাজ। তো উত্তম কাজ কেউ যদি করতে চায়, আগেরটাকেও যদি ধরে সেটাও তো উত্তম, মানে সিয়ামটা যদি রেখে নাও তাহলে তোমাদের জন্য উত্তম স্বেচ্ছায়। তো এখানের থেকে অনেকে নিচ্ছে যদি কেউ মাস পূর্ণ রাখে সিয়াম, অনেকে এটা নিচ্ছে, যেটা নিচ্ছে সেটা আমি বোঝাচ্ছি আর কি। মাস পূর্ণ হলে কিন্তু থাকবে না, ওটা তো আমি বলেই নিলাম, ওটা তো বল, হ্যাঁ ওই মাসের কথা এখানে আল্লাহ বলেন নাই, মাসের কথা নিচ্ছে কোথার থেকে সেটাও আছে, সে আয়াত আছে ফামান শাহেদা মিন কুমুস সাহারা ফালিয়া সুম হু। এই হু জমিরের পাশাপাশি হচ্ছে কিন্তু সাহার, খেয়াল করো, তুমি তো গ্রামার বোঝো, সাহারটা মানে মাস, তো হু জমিরটাকে ইঙ্গিত করছে সাহারের দিকে, এখান থেকে অনেকে মাস নিতে চাচ্ছে। আইয়ামাম মাদুদাদের ব্যাখ্যা তারা সাহার নিয়েছে, এটা হচ্ছে তাদের বুঝ, এই বুঝের মধ্যে তারতম্য থাকতে পারে, কিন্তু আমরা যেটা সঠিক বুঝেছি আইয়ামাম মাদুদাত হচ্ছে 10-এর মধ্যে থাকতে হবে। এইটা হচ্ছে মূলত গণনার সংখ্যা যদি আমরা ধরি তাহলে সেইটাই ধরতে হবে। তো এই হলো সিয়ামের ক্ষেত্রে মোটামুটি আজকের আলোচনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কুরআন। তো রমজের মাসে কুরআন নাজিল হয়েছে, উত্তাপের মাসে। এখানে অনেক ঝামেলা আছে, উত্তাপের মাস কোনটা সেটা খুঁজে বাইর করা, সেটার জন্য আরও ঝামেলা আছে। যে উনি বলে গেল আমাদের বোন যে আমি ওই সময় করি, এখন এইটা তো নির্ণয় করতে গেলে আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের পৌরাণিক লোকরাও মানে আলাদা আলাদা হয়ে গেছে, একমুখী কথা হচ্ছে না। এর জন্য দরকার কি জানেন, আমাদের একটা পৌরাণিক বোর্ড দরকার, সকলে মিলে একমুখী কথা বলবে, গবেষণা করে একটা বোর্ড বানাইতে হবে, যেই বোর্ড থেকে একরকম কথা বলবে, কথা বলছেন, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব, অন্যথায় সম্ভব না। তার কারণ হলো আপনি এই মাস নির্ধারণ করতে করতে এটাকে আল্লাহ গবেষণা করতে গেছে। আল্লাহ তো কোরআন বারবার গবেষণা করতে বলে, কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করেন। আল্লাহ তো কথাটা বলেছে, কিন্তু গবেষণা করে তো এটা বাইর করতে হবে আপনার আমাকে। খেয়াল করেন কেন কি হ্যাঁ হ্যাঁ এই ভালো কথা বলছেন। তাহলে ওই যে ডিক্লারেশনটা আসবে সেই জায়গাটা তো এখন নাই, সেই জায়গাটা নাই, ওই জায়গায় যার নেতৃত্বে থাকার কথা ছিল। ভালো একটা কথা বলছেন, দেখেন একটা সুন্দর কথা স্মরণ করে দিল। তাহলে ওই এক সেন্ট্রাল থেকে নির্দেশনা আসার কথা ছিল, কিন্তু সেইটা আজকে নাই। তাহলে আমাদের এখন উচিত কি জানেন, অন্তত আমরা এলাকা ভিত্তিক যারা আছি, কোরআনওয়ালা যারা আছি, কোরআনেরওয়ালা, কোরআনের স্কলার নামে খ্যাত যারা, তারা অন্তত এক জায়গায় হয়ে একমুখী কথা বলা। এইখানেই একজন আছে দায়িত্বশীল, তার কাছে আমরা গেছি, আমরা তাকে ডাকছি, আমাদের কাছেই গেল না, নাম বলতে চাচ্ছি না, তার অফিসে গেছি, অথচ তার অফিসে আমাদেরকে ঢুকতেই দিল না। কথা বলতে পারছেন? তার মানে এই যে বিষয়টা, মানে ইসলামটাকে মানে আলাদা আলাদা করে সেক্টারিয়ান ইসলাম বানায় ফেলেছি। ইসলাম তো সেক্টর না, ইসলাম তো সারা পৃথিবীর জন্য এসেছে। অতএব আমাদের সকলকে একমুখী হয়ে একটা কথা বলতে হবে, যেটা কোন মাসে আসলে সিয়ামের মাসটা হবে, সেটা সোলার দিয়ে মিলাইবেন না লুনার দিয়ে মিলাইবেন, এইগুলো তো গবেষণার বিষয়।
আর এই গবেষণার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে ছেড়ে দিয়েছে। যেমন দেখেন, রমাদান একটা মাসের নাম উল্লেখ আছে কোরআনে, আর কিন্তু 12 মাসের নাম উল্লেখ নাই। কিন্তু আল্লাহ 12 মাসের কথা কিন্তু বলেছে। 12টি যে মাস, সেটা আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবায় 36 নম্বর 37 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, পৃথিবীর সূচনা থেকে মাস গণনায় 12টি, গণনার মাস 12টি। আর আল্লাহর কথাই রাইট। দেখেন, বাংলা মাস বলেন, ইংরেজি মাস বলেন, হিন্দি মাস বলেন, ইংরেজি মাস বলেন, আরবি বলেন, সব মাস কিন্তু 12টা, কোনো মাস 11টা না, মাস 12টা। কিন্তু একটা হচ্ছে 365 দিনে মাস, আর আরবি মাসটা হচ্ছে 354 দিনে মাস। এই 54 দিনটা হচ্ছে লোনারের কারণে, আর সোলারের কারণে হচ্ছে 365। আর এইটা স্ট্যান্ডার্ড, যেটা সারা বিশ্বে একই রকম, কোনো তারতম্য নাই। আর এইটাই রসুল ফলো করতেন। খেয়াল করে, এটাই রসুল ফলো করতেন। এই জন্য আপনি যদি জিজ্ঞেস করেন রসুলুল্লাহর জন্ম তারিখ, তো বলে 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল। কিন্তু ওখানে হিজরি উল্লেখ করতে পারে না, তার কারণ তখন হিজরি গণনা শুরু হয় নাই, রসুলের হিজরতও হয় নাই, হিজরত তো পরে এসে করছে। তো হিজরতকে স্ট্যান্ডার্ড করে রসুলও মানে হিজরি সাল গণনা করে যান নাই, আবু বকরও করেন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলার অর্ধেক যুগেও হিজরি ক্যালেন্ডার চালু ছিল না। তাহলে ওনার পরে উনি অর্ধেক যুগে এসে তারপরে চালু করছেন এটা। তাহলে এখন হিজরি ক্যালেন্ডার তো সুন্নত কি করে হয়? তারা কয় রসুলের সুন্নত মানি, রসুলের সুন্নত কি করে হইলো? রসুল তো হিজরি ক্যালেন্ডার ফলো করেন নাই। দেখেন না, ওই যে সিয়াম পালন করার জন্য মদিনায় যখন গেল হিজরত করে, এ কিন্তু হাদিস বলতেছি, কোরআন বলতেছি না, আবার বলেনি ইতিহাস। রসুল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, তখন ওই মদিনায় ইহুদি যারা ছিল, তারা ওই ইসের দিনে, আশুরার দিনে সিয়াম পালন করত। তখন ওইটা দেখে রসুল আর সাহাবীরা জিজ্ঞেস করলো, তোমরা এটা কিসের সিয়াম পালন করছো? তা কয় যে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিল, সেই জন্য আমরা যেহেতু মুসাকে ফলো করি, তো সেই জন্য আমরা সিয়াম পালন করি এই দিনটায়। তখন রসুল বলছে, মুসা হচ্ছে আমার নবুয়তের ভাই, সে তার হক সব থেকে বেশি, অতএব আমরা এবছর একটা রাখো, আগামী বছর ইহুদিদের বিরোধিতা করে 2টো রাখো। দেখছেন, এই যে কোরআনের বিরুদ্ধে চলে গেছে, খেয়াল করিনি, কোরআনের বিরুদ্ধে চলে গেছে। কোরআনের বিরুদ্ধে কি করে গেলাম? আল্লাহ বলছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের পরেও বিধিবদ্ধ ছিল। তো একটা ভালো কাজ যদি তাদের পরে বিধিবদ্ধ থেকে থাকে, তারা তো সিয়ামই পালন করতেছে, তাহলে তাদের বিরোধিতা কেন করতে হবে? যদি খারাপ কাজ করতো তাহলে নাই বিরোধিতা করতেন, খুব ভালো কাজের তো বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআন স্পষ্ট বলেছে সূরা মায়েদায় 3 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর আয়াতের লম্বা আয়াতটার মধ্যে বলছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং আল্লাহ বিরুদ্ধে পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করিও। একটা ইহুদিও যদি ভালো কাজ করে, তো ভালো কাজে সহযোগী হন ভাই। একটা হিন্দু যদি ভালো কাজ করে, রাস্তা দিয়ে কাঁটা হাঁটায় দেয়, তো আরেক কান কাঁটা রয়ে গেছে, তো আপনিও তার অনুসরণে যদি আরেক কান কাঁটা সরাই দেন, তো এখানে কি গুনাহ হবে না নেকি হবে? নিশ্চয়ই নেকি হবে। তাহলে এই যে বিষয়টা, আমরা এই ঈর্ষান্বিত হইয়া এই যে ওদের বিরোধিতা করতে হবে, এই বিরোধিতার মানসিকতা, এটা কিন্তু আসলে ইসলাম বলে না। যদি সত্য হয়, তাহলে যার কাছে থাকে তার কাছ থেকে আপনাকে সত্য নিতে হবে। এটা সূরা জুমার 18 নম্বর আয়াত। আল্লাহ ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, তারা সব কথা শোনে, কিন্তু গ্রহণ করার সময় আহসানটা গ্রহণ করে, উত্তমটা গ্রহণ করে। উলাইকা হাদাহুমুল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। উলাইকা হুম উলুল আলবাব, তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী। তাহলে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে। এখান থেকে তারা 1 মাসের সিয়াম নিছে, ঠিক আছে। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, সে যেন পরবর্তীতে ওই গণনার সংখ্যাটা কি করে? পূর্ণ করে। তো ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না। তাহলে কঠিনটা বানাইছে কিনা? আমরা বানাই নিছি। আল্লাহ রাব্বুল আলামিন তো কঠিন করতে চান না। বসতে দেন। তো আমরা মোটামুটি এখান থেকে সিয়াম সংক্রান্ত বিষয়ে তো বিস্তৃত আলোচনার দরকার, ঝামেলা অনেক হয়ে গেছে সিয়াম নিয়ে। সিয়াম বছরে একবার আসে, কিন্তু এর ভিতরে অসংখ্য ঝামেলা, সিয়ামের মাস নিয়ে ঝামেলা, তারপরে সিয়ামের সাথে যে সমস্ত জিনিস এরা সংশ্লিষ্ট করেছে তার কোনো সম্পর্কই নেই। যেমন অনেকে মনে করে যে, প্রায় প্রশ্ন করে যে আমি রোজা রাখি অথচ তারাবি পড়ি না, সিয়ামের সাথে তারাবিকে জুড়ে ফেলাইছে, ঠিক আছে। ওই যে হাদিস আছে, খালি খালি আসে নাই তো, হাদিস বানাইছে, মান কামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বুখারী মুসলিমের হাদিস।
যে কেউ রমজান মাসে রাতের বেলায় কিয়াম করলো, হ্যাঁ, তো তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মান কামা রমাদানান ঈমান এবং ইহতিসাবের সাথে কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হবে। তাহলে চিন্তা করেন, তাহলে তারাবি পড়বে না কেন? দেখা যায় যে সারা দিন সিয়াম রেখে কঠোর পরিশ্রম করে কাজকাম করে এসে একটা লোক ইফতার করলে কিন্তু হাঁফায় যায়। এরপরে যদি তাকে কিছুক্ষণের মধ্যেই আবার ইশার সলাতের কেউ 17 রাকাত পড়ে, এই 17 রাকাত পড়ার পরে আরও 20 রাকাত তারাবির নামাজ পড়তে হয়, তাও আবার খতম তারাবি, তাহলে এরকম বিপদে আল্লাহ ফালাইতে পারে না। আল্লাহ সহজ করে বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। তাই এটা কি কঠিন না সহজ বলেন তো? এই যে মোল্লার ধর্ম কঠিন, কিন্তু আল্লাহর দিন সহজ। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন। আল্লাহর দিন হচ্ছে ফেতরা, নেচার। আল্লাহর দিন হচ্ছে কি? নেচার। ফেতরাতের পরে আল্লাহ সৃষ্টি করছে। তো এই কঠিন বানায় দিয়েছে আমাদের হুজুররা। তো সিয়ামের সাথে যে সমস্ত জিনিসগুলোকে জুড়ে দিয়েছে এর সাথে কোনো সম্পর্ক নাই। সিয়াম সাধনা বলে, যে শব্দটা সিয়াম সাধনা মানে বিরত থাকার সাধনা। খেয়াল করেন, সিয়াম মানে বিরত থাকা, তো বিরত থাকার সাধনা কিন্তু হয়ে গেছে অল্টারনেট, মানে খাবারের প্রতিযোগিতার সাধনা। খালি দিনের বেলায় খায় না, কিন্তু সন্ধ্যা থেকে শুরু করে দেয়, বেলা থাকতে শুরু করে দেয়। আমি কালকে একটা ভিডিও করেছি, সেখানে আমি হাদিস দিয়ে দেখাইছি যে 2 জন সাহাবী, একজন হচ্ছে উমর বিন খাত্তাব আর একজন উসমান বিন আফফান, এই 2 জন সাহাবী মাগরিবের নামাজ পড়িয়া তাহার পরে যাইয়া ইফতার করিতেন। তার মানে আমাদের ইতমামের সময় হইতো, ওযু কালাম করে মাগরিবের নামাজ পড়লে তারা তো সুন্দর খুশুখুশুর সাথে নামাজ পড়তো সাহাবীরা। এই নামাজের পরে যে যদি তারা ইফতার করতো তাহলে কি হইতো? আমাদের ইতমামে এসে গেছে, ঠিক না? তাহলে কোরআন অনুসারে তারা আমল করছে। দেখেন হাদিসেও পাওয়া যাচ্ছে, কিন্তু এই হাদিস কিন্তু স্কিপ করে রাখে, এই হাদিস কিন্তু শুনোয় না। কথা বলছে, এরকম অনেক হাদিস আছে যে কোরআনের সাথে যায়, কোরআনের সাথে মেলে, কিন্তু সেই হাদিসগুলো তারা বর্ণনা করে না। এটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে সহিহ সনদে আসছে, বুখারী মুসলিমের শর্তে সহিহ বলা হয়েছে, মানে মুহাদ্দিসিনরা এই হাদিসকে এত বিশুদ্ধ বলেছে, কিন্তু এই হাদিস বর্ণনাই করা হয় না। কি বর্ণনা করা হয়? যে তোমরা দ্রুত ইফতার করে নেবে, আল্লাহর রাসূল বলেছেন, তার কারণ ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা যত তাড়াতাড়ি ইফতার করতে পারবে তত আমার উম্মত কল্যাণ প্রাপ্ত হইবে। ওই যে হুজুর একজন আছে না, ওই যে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলাইয়া দিল, দেখলেন না? আবার উনি কিন্তু হাদিসও বয়ান করতে সেই সময় প্রধানমন্ত্রী আসছে, তো উনি উঠে দাঁড়ায় নাই, উঠে না দাঁড়ায় ওখানে একটা হাদিস শুনে দিয়েছে প্রধানমন্ত্রীকে। মানুষজন আছে কথা বলতেছে আরো কয়েকজনের সাথে, ওর মধ্যে উনি হাদিস চালা দিচ্ছে। মানে হাদিস চালানো না, উনি আমার কলিগ, একসাথে চাকরি করছি, কথা বলতে পারছেন তো? এই লোকটা হাদিসে এত পরঙ্গম ভাই, প্রধানমন্ত্রীও ছাড়ে নাই, ওখানেও হাদিস ছাড়ে দিছে। মানে হাদিসের বোমায় হাদিস দিয়ে টোটাল কোরআনকে ঢেকে ফেলে দেওয়া হয়েছে। তো আল্লাহ এই মাসে কোরআনকে নাজিল করেছে। তো কোরআনের সাথে সম্পর্ক নাই জাতির। কোরআন পড়তেছে কি? মুখস্থ। এই মুখস্থ কোরআন পড়নেওয়ালাকে সূরা আল জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গাধার সাথে তুলনা করেছে, যেরা যে কি পড়ে কিন্তু বোঝে না। তো যারা মুখস্থ পড়ে, হাফেজরা নিজেরাও কিছু বোঝে না, এবং যারা তার পিছনে দাঁড়িয়ে এই কসরত করে তারাও কিন্তু কিছুই বোঝে না। তো এই হচ্ছে আমাদের দেশে সিয়ামের অবস্থা, মানে টোটালি উল্টে গেছে। একটু আগে দেখে আসলাম মারামারি লেগে গেছে ওখানে। আমি ওকে বলতেছিলাম, এই চরমুনাই রে বিশ্বাবরে বললাম, বিশ্বাব এই যে মারামারি লাগলো কারণ শয়তান নাকি বন্দি করা হয়েছে। হাদিসে বলা যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অথচ এটা কোরআন বিরোধী। দেখেন, খেয়াল করেন, এই হাদিস বানানোই হয়েছে কোরআনের বিরুদ্ধে আচরণ করা। হাদিস রচনা করা হয়েছে কোরআনকে ঢেকে বেড়ানোর জন্য। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই হাদিস। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার বাকারার মধ্যে শুরুতেই আরাবের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে এই বিষয়টাকে স্পষ্ট করেছে। ইবলিস আল্লাহর কাছে সময় চাইলো, আমি যে তোমার এই আদমের জন্য প্রতারিত হইয়া আমি যে মালাউন হইলাম, অভিশপ্ত হইলাম, তো এদের পিছনে যাতে আমি চতুর্দিক থেকে এদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে রাখতে পারি, তার জন্য তুমি আমাকে 1 নম্বর শর্ত হচ্ছে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তাহলে আল্লাহ বলেন তোমাকে অবকাশ দেওয়া হইলো, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তাদের সাথে, তার মানে কিয়ামত পর্যন্ত তাকে অবকাশ দিয়ে দিছে, খুলে দিছে, ওরে বন্দি মুক্তি করে দিল আল্লাহ। ওর আবেদন কিন্তু কবুল করলেন। তাহলে কোরআনে তো কোথাও বলা হয় না যে শয়তানকে রমজান মাসে বন্দি করা হয় প্রতি বছর। তাহলে এই হাদিস রসুল কি করে বলে? এই হাদিস রসুলের বাণী হতেই পারে না।
তার কারণ আল্লাহর রাসূল কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারেন না। যে রসুলের পরে কিতাব নাজিল হয়েছে সেই রসুল কোরআনের বিরুদ্ধে কি করে কথা বলে? রসুলের কি এটা জানা ছিল না যে শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে? তাহলে সেই রসুল আবার কি করে বলে যে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাহলে বন্দি করে দেয়? মারামারি তো সব থেকে বেশি রমজান মাসে হয়। কি আমরা আসার সময় কয় জায়গায় দেখলাম মারামারি, প্রায় জায়গায় মারামারি লেগে গেছে। বুঝতে পারছি না, অল্প একটু তুচ্ছ তুচ্ছ বিষয় কিনে না খেয়ে থাকে আর মানে কষ্টে থাকে সারাদিন, তারাবি টারাবি পড়ে টড়ে রাত জায়গায় এটাকে মানে মানুষের মেজাজ হয়ে যায় খিটখিটে গরম। তো মানুষের আর ফিতনা বেশি হয়। আর ইবলিস কয় কি যে তোদের আমার আর যাওয়া লাগবে না, স্যালুট, তুই আমার থেকে বড় উস্তাদ। কথা বলতে পারছেন? তো এই হচ্ছে শয়তান, হচ্ছে আসলে মানুষ শয়তান। শয়তান হচ্ছে মানুষ শয়তান, যাদের সম্পর্কে কোরআনের শুরুতে বলছে ফি শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা তো ওদের সাথে উপহাস করতেছিলাম, আমরা তো তোমাদেরই লোক। এই শয়তান দিয়ে শুরু হয়েছে, এই যে মানুষ শয়তান, আর শেষ হয়েছে কিন্তু মানুষ শয়তান দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এই শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে। কোরআনে আসতে গেলে এই শয়তানটাই আসতে দিবে না। আজকে দেখেন আপনি কোরআন সবাই মানে কোরআন মানে সবগুলো ইসলামী দল, যতগুলো ইসলামী দল সেক্টরে ভাগ হয়েছে সবাই কিন্তু কোরআনটা এক নম্বর রাখে। যত মাযহাব আছে সব মাযহাবে কিন্তু কোরআন এক নম্বর। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টে দলিল মানে কোরআন এক নম্বর। কোরআনে কারোর দ্বিমত নাই, আল কোরআনের আলো সংসদে জানো। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যা এক জায়গায়, যদি বলেন শুধু কোরআন মানতে হবে, এই শুধু লাগাই দেবেন, তাহলে আপনি কাফের হয়ে গেছেন গা। আর এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন রসুল মারা গেল তখন রসুল মারা মৃত্যুশয্যায় শায়িত, এখনো মরে পারেনি, সেই সময় সাহাবীদেরকে বলছে, ইতিহাস বলতেছি। তখন আমি যখন হাদিস বলি, ইতিহাস বলি, তখন আমি বলে নিতে, আমি ইতিহাস বলছি, তার কারণ কোরআন ছাড়া তো কথা বলতে চাই না। যখন উদাহরণ হিসাবে আমি 2-1টা হাদিস বলি তখন আমি বলে নিই যে ইতিহাস বলতেছি। তো ইতিহাসে আছে যে রসুল যখন মৃত্যুশয্যায় শায়িত তখন রসুল বলছেন সাহাবীদেরকে তোমরা কাগজ কলম নিয়ে আসো, এখানে বুখারীর হাদিস, আমি তোমাদেরকে কিছু ওসিয়াত লিখে দিয়ে যাই। তখন তারা কাগজ কলম আনতে যাচ্ছে, এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন, তিনি বাধা দিলেন। বাধা দিয়ে বলছে এখন রসুল মৃত্যুশয্যায় শায়িত, রসুলকে বিরক্ত করে না, হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট। তার মানে তাহলে বোঝা যাচ্ছে যে তিনি যখন এই কথা বলছেন তাহলে তো তার যুগে হাদিস লেখা হয় নাই, তা আবু বকরের যুগ মাঝখানে চলে গেছে, আর রসুল তো এই কোরআনই প্রচার করে গেছে, তাই না? আর 6:19 বলছে আমি তোমাদেরকে এবং যাদের কাছে পৌঁছাবে তাদেরকে আমি এর মাধ্যমে মানে এই কোরআনের মাধ্যমে সতর্ক করি। 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত দেখে রাখবেন, ওখানে আল্লাহ বলছেন যে আমি কোরআনের মাধ্যমে পরবর্তীদেরকে সতর্ক করি। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তাহলে রসুল রেখে গেলেন কি? কোরআন। রসুল এর বাইরে কিছু রেখে দেননি, আর এর মধ্যে দিনকে কমপ্লিট করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অধ্যকার দিনে, অর্থাৎ রসুলের তিরোধানের 80 দিন পূর্বে ইতিহাস বলে, তখন আল্লাহ বলছেন যে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করা হলো 2 মুলাটের মাঝখানে, এর বাইরে আর কোনো দিন নাই। এরপরে যারা দিনের নামে 200 বছর পরে সামেতু এই সামেতু অমুকের থেকে তমুক শুনেছে, তমুকের থেকে তমুক শুনেছে, এইটা ইসলামের নামে যারা ঢুকিয়েছে তারা প্রথম শরিক করেছে। শরিক মানে কি? পার্টনার। শরিক মানে কি? পার্টনার। এক আল্লাহর এক বিধানের পাশাপাশি অন্য বিধানকে দাঁড় করানো, এইটাই হচ্ছে শিরক। আর এই শিরকের কথা আল্লাহ নিজেই ব্যাখ্যা করছে কোরআনে কারিমের 18 নম্বর সূরা কাহাফের। আল্লাহ বলছে ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমার হুকুমের সঙ্গে, আমার আইনের সঙ্গে, আমার বিধানের সঙ্গে কাউকে শরিক করিও না। তো এটা আল্লাহর একক বিধান, পাশাপাশি আপনি যদি জিবরাইলের নামেও হাদিস বানান তাহলে ওটা কি হবে? জিবরাইলের মুখনিসৃত বাণীর বিধান হবে। আর এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর মুখনিসৃত বাণী বিধান, যেটা রসুলকে আল্লাহ, রসুলের কলবে আতারে আল্লাহ নাজিল করেছেন, এবং রসুলকে এইটা প্রচার করতে আল্লাহ বলছেন যে আমি আপনার কাছে ওহী করেছি, ওয়াহিনা হাযাল কোরআন, ওহিয়া হাযাল কোরআন, কোরআনকে আপনার পরে ওহী করা আছে, এটাকে আপনি প্রচার করবেন। এটা রসুলের দায়িত্ব ছিল, এর বাইরে রসুল কিছু করেন নাই। তাহলে পরবর্তীতে যারা এই আরেকটা বিধান পাশাপাশি দাঁড় করেছে, তো এই বিধান দাঁড় করার কারণে কিন্তু তারা শিরক করছে। তো এই মুশরিকদের জন্য কি সিয়াম? এখন আমার আলোচনার শুরু এবং শেষ এখন মিলান। আমরা শুরু করেছি কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো সিয়াম কাদের জন্য? আমানুদের জন্য। নিশ্চয়ই মুশরিকদের জন্য সিয়াম না। তা যারা আল্লাহর এক আইনে বিশ্বাস করে তারাই মোমেন। আল্লাহ বলছে আমার আয়াতে যারা বিশ্বাস করে তারাই হচ্ছে মোমেন।
তাহলে যারা আয়াতে বিশ্বাস করে না, আয়াতকে ঢেকে বেলায় অন্য কিতাব দিয়ে, তাদের পরিণাম জাহান্নাম। তো জাহান্নামে কি মোমেনরা থাকবে না? মুশরিক থাকবে, কাফেররা থাকবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন সূরা আল বাকারায়, আল্লাহ আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ঢেকে ফেলেছে, ওয়া কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা, আমার আয়াতকে, উলাইকা আসহাবুন নার, তারা থাকবে জাহান্নামে। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামে থাকবে যারা এই কোরআনকে ঢেকে ফেলতে চাইবে। তা হাদিস দিয়ে ডাকেন, আর ফিকা দিয়ে ডাকেন, আর ইজমা দিয়ে ডাকেন, আর কিচ্ছা কাহানি দিয়ে ডাকেন, যারা এই বিধানকে ঢেকে ফেলেছে তারা স্থায়ী জাহান্নামে থাকবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। অথচ উল্টো ফতোয়া লাগাই দিচ্ছে, যারা কোরআন মানে এরা কাফের। ফতোয়া আমাদের পরে। তার কারণ এই ফতোয়াটা না দিতে হলে জনগণকে টিকে ঠেকায় রাখা যাবে না। জনগণ কিন্তু কোরআনের কাছে দুর্বল। তো কোরআনের কথা বললে কিন্তু সাধারণ জনগণ সবাই মানতে চায়, কোরআনের কথা মানবে না। কেন? এটা আরবি বললেই মনে করে, দাঁড়ান, আরবি বললেই মনে করে কি এটা কোরআনের কথা, বুঝতে পারছেন? কিন্তু আরবি হইলে যে কোরআন হবে এমন কোনো কথা না। তো যাই হোক, সংক্ষিপ্ত পরিসর কি বলতেছিলেন ভাই, বলেন। আপনি কি বলতেছিলেন, বলেন বলেন। হ্যাঁ, আয়াত নম্বর তো বলেছি, যেটা মনে থাকছে সেটা বলছি। আর যেটা কোনটা, যেটা বললাম বাকারা 159 নম্বর আয়াত। আচ্ছা, আর আমরা লাস্টের যে আয়াত বলতেছি সেটা হচ্ছে আপনার যারা শিরিক করে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরকম জালিমের কোনো সাহায্যকারী নাই। অতএব শিরিকের কোনো ক্ষমা নাই, শিরিককারীর জন্য সিয়ামও নাই, শিরিককারীর জন্য রোজা আর ইফতার। কথা বুঝতে পেরেছেন? আর যদি আমরা মোমেন হই, মুসলিম হই, তাহলে আমাদের জন্য সিয়াম আছে আর আমাদের জন্য ইতমাম আছে। তো আমরা সিয়াম পালন করলাম এবং ইতমাম করলাম, আমরা ইফতার করি নাই। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।